चढ़े आकाश में करे शब्द विलासा धाम धाम निरखत चले पावे निज घर बासा यह आशा मेरे मन बसे रहे चित्त उदासा विनय सुनो कृपा करो निज चरण निवासा तुम बिन कोई समरथ नहीं जैसे माहुदाना प्रेम धार बरखा करो फलय अमृत खाना दीन दयाल दया करो मेरे समरथ स्वामी शुकर करूँगा अवतरहूँ राधा स्वामी तुम बिन कोई समरथ नहीं जैसे माहुदाना प्रेम धार बरखा करो फलय अमृत खाना दीन दयाल दया करो मेरे समरथ स्वामी शुकर करूँगा अवतरहूँ नित राधा स्वामी शुकर करूँगा अवतरहूँ नित राधा स्वामी बार बार करो जोड़ कर सविनय करू पुकार साधु संग मोहि देव नित परम गुरु दातार कृपा सिंधु समरथ पुरुष आदि अनादि अपार राधा स्वामी परम पितु मैं तुम सदा आधार बार बार बल जाऊं तन मन वारू चरण पर क्या मुखले मैं गाऊं मेहर करी जस कृपा करो धन्य धन्य गुरुदेव दया सिंधु पुरन धनी नित्य करू तुम श्रेयो अचल भक्ति मोहि देव प्रभु दीन अधीन अनाथ हाथ कहा तुम आन करो अब राखो नित साथ दीन दयाल कृपा निधि काम क्रोध मद लोभा सब विधि अब गुणहार मैं प्रभु राखो मेरी लाज तुम दौरे अब मैं पड़ा राधा स्वामी गुरु सम्राट तुम बिना और न दूसरा अब करो दया परत कशो तुम दारो इति विलंब क्यों दया करो मेरे साईया देवो प्रेम की दात दुख सुख कुछ व्यापे नहीं दया करो मेरे साईया देवो प्रेम दुख सुख कुछ व्यापे नहीं
नाथ मातृ श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरुवे नमः। गुरुराजनाथ गुरु परम दैवतम गुरु पराशरनाथि तस्मै श्री गुरुवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं तदातीतं तमसदृशं तत्तमस्यादि लक्ष्यम् एकं नितं विमलं चलं सर्वाधीशाक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि। सद्गुरुं त्वं नमामि। सद्गुरुं त्वं नमामि। জয় জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর। শঙ্খধ্বনির সাথে সাথে সমবেতভাবে বিনতি প্রার্থনার সমাপন হলো। বিনতি প্রার্থনা করলেন শ্রীমান অরিশ মণ্ডল, রানাঘাট, নদিয়া থেকে। প্রিয় পরমে রাতুল শ্রীচরণে আমি তার এবং তার পরিবারের সুস্থ সুন্দর নিরোগ দীর্ঘ জীবন কামনা করি। জয় গুরু। জয় গুরু। এখন জয় গুরু, জয় গুরু। এখন শ্রী শ্রী ঠাকুরের নাম জপ। শ্রী শ্রী ঠাকুর জ্যোতি অভিধর্মে বলছেন, নাম নিরতি ভাঙল যাই, বাড়ল মনের ডাংবাজি, বৃত্তি রোচক যা পেল তাই অমনি সোজা হলো রাজি। নামের ভাইব্রেশন ইথার তরঙ্গে প্রবাহিত হয়ে দূর দূরান্তের সজীব নির্জীব সকল পদার্থকে স্পর্শ করতে পারে। তাই আর্য কৃষ্টি গ্রুপ ও সুরসজ্জনী সিউড়ি বীরভূমের যৌথ ব্যবস্থাপনায় আজকের এই সান্ধ্য অনলাইন সৎসঙ্গে উপস্থিত সকল দাদা ও মায়েরা আমরা সকলে 2 মিনিট কাল নাম জপের মাধ্যমে প্রার্থনা জানাই করোনামুক্ত বিশ্ব শান্তি কামনায় প্রভুর রাতুল শ্রী পাদপদ্মে। এখন নামের সময় হলো। ওম ব্রহ্ম পরব্রহ্ম কুল মালিক রাধাস্বামী দোয়ালি চরণে কোটি কোটি প্রণাম। জয় গুরু। সমবেত বিনতি প্রার্থনা এবং নাম জপ সমাপন হলো। পরবর্তী সূচি অনুযায়ী শ্রী শ্রী ঠাকুরের অমেয় বাণী গ্রন্থাদি পাঠ। প্রথমেই শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে বাণী পাঠ করবেন শ্রদ্ধেয় শ্রী রতন শঙ্কর রায় চৌধুরী দাদা, বাগুইয়াটি, কলকাতা থেকে। জয় গুরু দাদা। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে দাদা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের স্বহস্ত লিখিত সত্যানুসরণ থেকে পাঠ। যে খেয়াল
বিবেকের অনুচর তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবে। বিস্তারে অস্তিত্ব হারাও, কিন্তু নিবে যেও না। বিস্তারে জীবন, বিস্তারে প্রেম। যে কর্মে মনের প্রসারণ নিয়ে আসে তা তাই সুকর্ম। আর যাতে মনে সংস্কার, গোঁড়ামি ইত্যাদি আনে, ফল কথা যাতে মন সংকীর্ণ হয়, তাই কুকর্ম। যে কর্ম মানুষের কাছে বলতে মুখে কালিমা পড়ে, তা করতে যেও না। গোপন যেখানে ঘৃণা লজ্জা ভয়ে, সেখানেই দুর্বলতা, সেখানেই পাপ। যে সাধনা করলে হৃদয়ে প্রেম আসে, তাই করো। আর যাতে ক্রূরতা, কঠোরতা, হিংসা আসে, তা আপাতত লাভজনক হলেও তার কাছে যেও না। তুমি যদি এমন শক্তি লাভ করে থাকো যাতে চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো, পৃথিবী ভেঙে টুকরো টুকরো করতে পারো, বা সবাইকে ঐশ্বর্যশালী করে দিতে পারো, আর যদি হৃদয়ে প্রেম না থাকে, তবে তোমার কিছু হয়নি। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর করে শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থ থেকে বাণী পাঠ করলেন শ্রদ্ধেয় শ্রী রতন শঙ্কর রায়চৌধুরী দাদা, বাগুইহাটি, কলকাতা থেকে। পরবর্তী শ্রী শ্রী ঠাকুরের পবিত্র নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ করছেন সুশ্রী নিরূপা ভট্টাচার্য মা, সিউড়ি, বীরভূম থেকে। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারীর নীতি গ্রন্থ হইতে পাঠ করছি। ভিক্ষুক না সাজায়, তুমি তোমার স্বামীর ভালোবাসার ভিক্ষুক সাজিও না, বরং তুমি তাহার প্রতি সেবা, যত্ন, ভক্তি, ভালোবাসার উৎস হইয়া দাঁড়াও। দেখিও দুঃখ ও দোষ সৃষ্টি হইতে কতখানি রেহাই পাও। বাণী সংখ্যা ৯৭, পৃষ্ঠা সংখ্যা ৮৯। জয় গুরু। জয় গুরু। সুশ্রী নিরূপা ভট্টাচার্য মার কণ্ঠে শ্রী শ্রী ঠাকুরের নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ শুনলাম। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ থেকে বাণী পাঠ করছেন শ্রদ্ধেয় শ্রী তাপস দত্ত দাদা, বাগুইহাটি, কলকাতা থেকে। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বাস্থ্য ও সদাচার সূত্র থেকে একটি বাণী পাঠ। আমিষ খাদ্য বিধানকে উত্তেজিত করে, সংঘাত অনুক্রমণায় বিষাক্ত নিঃস্রাবের উপসৃষ্টি করে শুধু যে আয়ুরই অপলাপ আনে তা নয়, খুব জনন ক্ষমতারও অপলাপ করে থাকে। যদিও আপাত দৃষ্টিতে দেখা যায় ওই উত্তেজনা মানুষকে কাম বিধুর করে তুলে থাকে, তাও করে থাকে, কিন্তু জনন যন্ত্রে অস্বাভাবিক উত্তেজনা সৃষ্টি করে তার সুস্থতায় বিপর্যয় এনে। তাই আমিষ আহার হতে যথাসম্ভব দূরেই থেকো, যা তোমার জীবনের পক্ষে বিষ, উদ্গিরণী ও আয়ু অপলাপী। বাণী সংখ্যা ৬৮। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থ থেকে বাণী পাঠ করলেন শ্রদ্ধেয় শ্রী তাপস দত্ত দাদা, বাগুইহাটি, কলকাতা থেকে। আর এই বাণী পাঠের সঙ্গে সঙ্গে আমাদের বাণী পাঠের পর্বের সমাপন হলো। প্রিয় পরমের রাতুল শ্রীচরণে আমি যারা বাণী পাঠ করলেন তাদের সকলের সর্বাঙ্গীন সুস্থ, সুন্দর, মঙ্গলময় জীবন কামনা করি। মানব জীবনের সর্বসমস্যার সমাধানে শ্রী শ্রী ঠাকুরের এই বাণীগুলি প্রতিটি সংসারের নিত্য পঠন, পাঠন ও পরিবেশনার মাধ্যমে প্রতিটি জীবনকে শান্তি, স্বস্তি, সমৃদ্ধির অধিকারী করে তুলুক। প্রিয় পরমের রাতুল চরণে এই আমাদের ঐকান্তিক প্রার্থনা। বাণী পাঠের পর্ব সমাপন হলো। আমরা পরবর্তী সূচি অনুযায়ী সঙ্গীতের পর্বে চলে যাব। তার আগে আজ শারদীয়ার শুভ ষষ্ঠীর শ্রী শ্রী ঠাকুরের পূজা প্রশস্তিতে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের একটি আশীষ বাণী পাঠ করেই আমরা সঙ্গীতের পর্বে প্রবেশ করব। ভগবতী পূজা করি, তার মানে নিজের মাকেই উপাসনা করি। আর এই মা আমার এমনতর ঐশ্বর্যশালিনী, দশক প্রহরণী, যাতে অচ্যুত আনতেই আমার দুর্গ। সেই আনতির মধ্যে দিয়ে যখন মার চরণে নিবেদিত হই,
শত সম্বিতে সক্রিয়তায়, তখনই মা আমার দুর্গতি নাশিনী দুর্গা দুনিয়ার যা কিছু তা হতেই উদ্ভিন্ন হয়েছে। এ উপাদান হতে বাদ হতে পারে এমনতর কিছু সারা বিশ্বে নাই, যার সম্বর্ধনে উদ্বেলনে বিশ্ব পরিভূত হয়ে জেগে ওঠে একটা নির্বিশেষে চৈতন্যময় অধ্যাস। তিনিই জগদ্ধাত্রিক কালী, তিনিই আমার ওই কান্ত্রিক নিবেশেই, ওই মা আমার গর্ভধারিণী জননী, যা হতে উদ্ভূত হতে আমিত্ব চেতনায় সংবর্ধিত হতে চলেছি রূপে রূপে গুণে গুণে কত সন্তর্পণে, চুপে চুপে অচল চলনে সচল হয়ে নিরবিচ্ছিন্নতায়, আর এই যেইখানে ছাকনিক সম্বর্ধনা দীপ্ত সেবায় পরিবর্ধনায় পরিপূষণে পরিপূরণ পরিচেতনায় শতনিষ্ঠ, এই তো মায়ের পূজা এইখানে। জয় গুরু। 21শে আশ্বিন 1355। এখন আমরা পরবর্তী সূচি অনুযায়ী আমরা সঙ্গীতের পর্বে প্রবেশ করব। প্রিয় পরমেশ্বী পাদপদ্মে সঙ্গীতের ভক্তি অর্ঘ্য নিবেদিত হবে। প্রথমেই যার কণ্ঠ থেকে আমরা তা আস্বাদন করব, অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারিণী বরানগর থেকে শ্রদ্ধা শ্রীমতী দোলন চাপা মিত্তমা। আমি শ্রীমতী দোলন চাপা মিত্তমাকে অনুরোধ করছি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবার জন্য। জয় গুরু মা। জয় গুরু দাদা, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, খুব সুন্দর। জয় গুরু। উপস্থিত সবাইকে আমার জয় গুরু জানাচ্ছি। আমি শ্রী শ্রী ঠাকুরের লেখা একখানি সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি। তোমারি চরণ ধরিয়া শরণ চলেছি তোমারি পথে, তোমারি চরণ ধরিয়া শরণ চলেছি তোমারি পথে, তোমারি ভাবেতে ভাবিব তোমারে, তোমারি ভাবেতে ভাবিব তোমারে, আশা করি মনোরথে প্রভু তোমারি ভাবেতে ভাবিব তোমারে, আশা করি মনোরথে চলেছি তোমারি পথে, তোমারি চরণ ধরিয়া শরণ চলেছি তোমারি পথে, ভেঙে চুরে যায় যাবে বাসনা, তীব্র গতিতে চলুক সাধনা, ভেঙে চুরে যায় যাবে বাসনা, তীব্র গতিতে চলুক সাধনা, মানুষ নয়ন জেগে থাকে যেন ধ্রুব তারা তব সাথে, মম মানুষ নয়ন জেগে থাকে যেন ধ্রুব তারা তব সাথে, চলেছি তোমারি পথে, তোমারি চরণ ধরিয়া শরণ চলেছি তোমারি পথে,
আসিয়াছি পিতা নব সমক্ষে শত পদাঘাত সহিয়া মুখে আসিয়াছি পিতা তব সমক্ষে হৃদয় আমার জ্বলে পুড়ে গেছে হৃদয় আমার জ্বলে পুড়ে গেছে অবহেলা উৎপাতে প্রভু হৃদয় আমার জ্বলে পুড়ে গেছে অবহেলা উৎপাতে তাই এনেছি অমৃত তোমারি দ্বারে ঝরে আঁখি জল সাথে ধারে এনেছি অমৃত তোমারি দ্বারে ঝরে আঁখি জল সাথে ধারে পাপি পাপি বলে বিনাই পেয়েছি পাপি পাপি বলে বিনাই পেয়েছি আশিস পাইনি মাঠে চলেছি তোমারি পথে তোমারি চরণ ধরিয়া শরণ চলেছি তোমারি পথে জেনেছি দয়াল প্রেম করার পর পাপীর ব্যথায় আঁখি ঝরো ঝর জেনেছি দয়াল প্রেম করার পর পাপীর ব্যথায় আঁখি ঝরো ঝর প্রসারী হে অমৃত প্রেমী প্রসারী হে অমৃত প্রেমী লহ কোলে রাখো সাথে তুমি দুহাত প্রসারী হে অমৃত প্রেমী লহ কোলে রাখো সাথে চলেছি তোমারি পথে তোমারি চরণ ধরিয়া শরণ চলেছি তোমারি পথে তোমারি ভাবেতে ভাবিব তোমারে তোমারি ভাবেতে ভাবিব তোমারে আশা করি মনোরথে প্রভু তোমারি ভাবেতে ভাবিব তোমারে আশা করি মনোরথে চলেছি তোমারি পথে
জয় গুরু। জয় গুরু মা, খুব সুন্দর। শ্রী শ্রী ঠাকুরের লেখা অপূর্ব একটি সঙ্গীত। তোমারই চরণ করিয়া স্মরণ, চলেছি তোমারই পথে। অপূর্ব কণ্ঠের মোহময় জাদুতে, সুরের মূর্ছনায়, সুরের নন্দনায় যে মধুর সঙ্গীত, যে মধুর বন্দনা গীত আমরা আস্বাদন করলাম, তা এক কথায় অনবদ্য। এই সঙ্গীত যেন নিবেদিত হলো পুণ্যের পদপ্রান্তে। তার কণ্ঠের যে সুর যেন বিশ্ব সঙ্গীতের এক মূর্ত মূর্ছনা। আমরা প্রতিপত্তিকে তা শ্রবণ করে অত্যন্ত মুগ্ধ হলাম, তৃপ্ত হলাম। আমাদের কর্ণকুহরে যেন সত্তার এক অনাস্বাদিত আনন্দ উপভোগ করলাম। অপূর্ব পরিবেশনা। প্রিয় পরমের রাতুল শ্রীচরণে আপনার এবং আপনার পরিবারের সকলের সুস্থ সুন্দর মঙ্গলময় জীবন কামনা করি। খুব ভালো থাকবেন মা। জয় গুরু। আপনারাও সবাই খুব ভালো থাকবেন দাদা। জয় গুরু, শুভ শারদীয়ার শুভেচ্ছা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। একটি উদ্বোধনী সঙ্গীত আমরা শুনলাম। আসলে যারা ঈশ্বরকে খুশি করার জন্য সঙ্গীত পরিবেশন করে, তাদের সঙ্গীত স্বভাবতই এত সুন্দর হয়। খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করলেন মা। জয় গুরু। পরবর্তী আমরা একটি সঙ্গীতের পরেই পরবর্তী আমরা ইষ্ট প্রসঙ্গে যাব। আজ মহাষষ্ঠী, দেবীর বোধন বসেছে। শ্রী শ্রী ঠাকুর মা দুর্গাকে কখনো মাটির প্রতিমা হিসাবে দেখেননি। তিনি বলেন, প্রতিমায় যাকে পুজো করা হয় তিনি প্রতি ঘরে ঘরে দেহধারী মা। তার মানে নিজের মায়ের উপর ভক্তি ভালোবাসা যার যত জীবন্ত, তার কাছে দুর্গাপূজার সার্থকতা তত বেশি। তাই নিজের মাকে খুশি ও পরিতৃপ্ত না করে হাজার ঢাক ঢোল বাজিয়ে দুর্গাপূজা করলেও কোনো ফল হয় না। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন, ভগবতী পূজা করি তার মানে নিজের মাকেই উপাসনা করি। তিনি শুধু পূজার বেদিতে দশভুজা প্রতিমা নন, ঘরে ঘরে জীবন্ত দ্বিভুজা জননী। প্রতিটি ঘরে মা জগতের মায়েরই একটি রূপ। যাই হোক, এখন আমরা পরবর্তী ইষ্ট প্রসঙ্গে চলে যাব। এখন আমাদের মধ্যে যুক্ত আছেন ডানকুনি হুগলি থেকে সদ্য শ্রী পার্থ দত্ত দাদা। পার্থ দত্ত দাদাকে অনুরোধ করছি ইষ্ট প্রসঙ্গ পরিবেশন করবার জন্য। জয় গুরু দাদা। জয় গুরু দাদা। জয় দাদা, গুরু। আমার কাছে কতক্ষণ সময় আছে? আমরা তো 15 মিনিট করে সময় রাখা আছে। আচ্ছা, জয় গুরু দাদা। আচ্ছা, ঠিক 15 আছে মিনিট। দাদা। জয় গুরু। জয় জয়। वंदे लोकतिलकं शाश्वतवार्ता विभूषणम् अमर कृत्युतिशारणं प्रबुद्धं लोकजीवनं प्रणय प्रमत्त यागदीपनं वंदे जीवन जीवनं सत्पुरुषं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं। परम प्रेममय श्री ठाकुरेर पादपद्मे आमार शतकोटी प्रणाम। परम आराध्या जगत जननी श्री श्री बरमार चरणे आमार कोटि कोटि प्रणाम। परम पूज्यपाद श्री श्री बरदार चरणे आमार प्रणाम। परम पूज्यपाद आचार्य देव श्री दादार चरणे आमार कोटि कोटि प्रणाम। परम पूजनीय श्री श्री बाबाई दादार चरणे आमार प्रणाम এবং ঠাকুর বাড়ির সকলের চরণে আমার প্রণাম। এই সৎসঙ্গে উপস্থিত সকল পুত পাঞ্জাধারী কর্মীদের আমার যথাযোগ্য জায়গায় রানন্দিত জয় গুরু এবং প্রণাম, এবং ছোট ছোট ভাই বোন যারা আছেন তাদেরকে যথাযোগ্য জায়গায় শ্রদ্ধা এবং ভালোবাসা। আজ এই সৎসঙ্গে উপস্থিত থাকতে পেরে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। আমাদের শ্রদ্ধেয় দয়াল দা আমাকে আজকে এই বলার কথা বলেছেন, শ্রী ঠাকুরের কথা। ঠাকুরের কথা আমি সবসময় একটা কথা বলি যে হরি অনন্ত, হরি কথা অনন্তা। হরির কথা হরির থেকেও বেশি অনন্ত, কারণ ঠাকুরের কথা বলা মানে আমি সবসময় মনে করি আর সবসময় এটা বলিও যে আমি কথা বলার কেউ নয়। তিনি দয়া করে যদি দু চারটে কথা বলান তবেই বলতে পারবো, না হলে তিনি না চাইলে আমার মুখ থেকে একটি শব্দও খসবে না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি পাতাও নড়বে না। তা আমি আজকে যে বলার চেষ্টা করছি, তিনি এটা নিজেকে যাজন করা, নিজেকে যজন করা, যাজনও ঠিক না, এটা নিজেকে যজন করা। আর এর মধ্যে দিয়ে যদি কেউ যাজিত হন তার আমারই অহভাগ্য। তাই যাই হোক, আজকে একটা শারদীয় উৎসব আজকের থেকে শুরু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের। এটা একটা মহৎ উৎসব, উৎসবই বলবো, কারণ পূজা ব্যাপারটা অনেকটা পিছিয়ে গেছে। যেটা শ্রী শ্রী ঠাকুরের হিসাবে আমরা যে সৎসঙ্গীরা যেইভাবে ভাবনা চিন্তা নিয়ে চলি, সেই জায়গাটাতে তো আর এখন নেই। বলতে খুব কষ্ট লাগে,
কিন্তু যেটা হয় সেটা এই যে এই 9 দিনে যেভাবে আহ শারদ উৎসব হয়, উৎসব খুব ভালো কথা, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেভাবে প্রচন্ড ভাবে প্রাণী হত্যা হয়, আমিষ খাওয়া হয়, পশু বলিও হয় অনেক জায়গাতে। তো সেইগুলো তো আহ, মা কোনোদিন খুশি হন কি? এই মায়ের দেবী পক্ষতে এই যে এত কিছু, এত ভাবে এত এত আমিষের জন্য এত এত জন্তুর বধ হয়ে যাচ্ছে, তাতে কি মা কোনোদিন খুশি হন? কারণ মার কাছে তো সারাটা বিশ্বই সন্তান। একটি সন্তানকে যদি বধ করে আরেকটি সন্তান খুশি হয়, তার জন্য আনন্দ করে, তো মা কি তাতে খুশি হন? আমার তো মনে হয় না। আমার কেন ঠাকুর বারবার এই কথাটি সেই জন্যই বলে দিয়েছিলেন যে এই যে ছোটবেলারও এমন ঘটনা আছে যে একবার উনি শুনতে পেলেন যে কোথায় একটা ছাগল বধ হবে, ছাগল বলি হবে। তার মন প্রচন্ড খারাপ, কি করবে বারবার বুঝতে পারছেন না। তারপরে সে মাতা মনমোহিনী দেবীর কাছে যখন নিবেদন করলেন, মা বললেন খুব খারাপ লাগছে, তাহলে বাঁচানোর চেষ্টা কর। তখন উনি যখন এতই কষ্ট দেখে, তখন ওনার এক প্রচন্ড ভক্ত ছিলেন নফর ঘোষদা, উনি এমন কীর্তন জুড়লেন, কীর্তন জুড়তে 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 সেই মাঝখান থেকে ওই ছাগলটাকে নিয়ে চলে আসলেন। যখন অন্য কেউ চারদিকে যে ঘিরে ছিলেন, যারা ওই বলি দেবেন বলে, তারা বুঝতেও পারেননি যে কি হলো ব্যাপারটা। তারপরে নিয়ে যখন ঠাকুরের কাছে ওই ছাগলটাকে নিয়ে পৌঁছে দেওয়া হলো, ঠাকুরের তখন গিয়ে শান্তি হলো। তো আমরা বারে 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 এইরকম দেখে এসেছি যে তার কাছে তার মানে হলো দয়া, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। আমরা এই যে কথাটি বলি, আর কিছু বলার প্রয়োজনই হয় না, কারণ তার তো সারাটা জীবনই প্রেম দিয়ে মাখানো, প্রেমই বিতরণ করে চলেছিলেন সারা জীবন। মানে শুধুমাত্র মানুষের জন্য তো নয়, যে কোনো জিনিসের জন্য। আজকে বাবাই দাদা বলেন না যে একটা চেয়ারে বসলেও ভাবতে হয় যে এটা ঈশ্বরের চেয়ার, এটা ঠাকুরের জিনিস, আর চেয়ারেরও একটা প্রাণ আছে ভেবে নিয়ে আহ ওটার সাথে ট্রিটমেন্ট দিতে হয়। একটা ঘটনা পড়েছিলাম যে শ্রী শ্রী ঠাকুর যখন প্রথম প্রথম হিমায়তপুরে ছিলেন, তখন ওখানে যখন আশ্রম প্রথম প্রথম গড়ে উঠছে, এরকম একটা ইনস্টিটিউশন, তখন চারদিকে তো ঘর তৈরির কাজ চলছে, যে এই থাকবে ও থাকবে, ঠাকুর দেখছেন সবার থাকার ব্যবস্থা, দলে দলে লোক আসছে, আশ্রম আস্তে আস্তে বেড়ে উঠছে। যখন এই বিস্তৃতির দিকে এগোচ্ছে, তখন যখন দেখা যাচ্ছে যে যিনি সবার ব্যবস্থা করছেন দয়াল, তার থাকার জায়গা অভাব পড়ছে, তখন ওই নফর ঘোষদাই উনি তখন একটি ঘর বানানোর চেষ্টা করলেন। এবার ঘর করা হলো একটা খুব সাধারণ 2 কামরার ঘর, সঙ্গে অ্যাটাচ বাথরুম করা হলো একটা জায়গা মতন করে, আর তার সঙ্গে স্নানেরও জায়গা করা হলো। তো ওইখানে একটি গাব গাছ ছিল। সবার মনে হলো যে এই গাব গাছটা যদি কেটে দেওয়া হয় তাহলে অনেকটি বেশি জায়গা হবে, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের কোন রকম তাতে সায় নেই। তিনি বললেন না, এদিক ওদিক করে জায়গা করো, তাতেই হবে। তাই চলছিল। এবার শ্রী শ্রী বড় মারও ওই ডুব দিয়ে স্নান না করলে শান্তি নেই। ওনার জন্য চৌবাচ্চা ব্যবস্থা ছিল, কিন্তু উনি তাও ওই 1 মাইল দূরে পদ্মার চরে যেতেন, ওখানে গিয়ে স্নান করে ফিরে আসতেন। একদিন এমন হলো যে ঠাকুরও বসে কোনো জায়গায়, ঠাকুর এখানে বসতেন সেখানে অনেক জায়গায় বসতেন তো ঠাকুর, তো এক জায়গায় বসে যেখানে উনি আলোচনা করছিলেন সেখান থেকে ওই ঘরটা দেখা যেত না। তখন কে একজন ভক্ত খুব ভাবলো ঠাকুর খুব খুশি হবেন ভেবে ওই গাব গাছটা কেটে দেওয়া। দেখে এটা দেখা গেল হ্যাঁ হ্যাঁ অনেক জায়গা বেরিয়েছে, অনেকগুলো 1-2টো ঘর এক্সট্রা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার হলো। এবার যখন বর্মা শ্রী বর্মা ফেরত আসলেন, উনি পাটা ধুচ্ছেন, আর তখন ওনার বুকটা ছ্যাঁত করে উঠলো যখন দেখলেন যে সামনে ওই গাছটা নেই। এবার তো উনি তো চেনেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কি রিয়াকশন হবে। তখন উনি কিছু বললেন না। দেখা গেল কিছুক্ষণ পরে শ্রী ঠাকুর খুব হাসতে হাসতে একজনের সাথে কথা বলতে বলতে আসছিলেন, হঠাৎ তার মুখটা ম্লান হয়ে গেল। এসে জিজ্ঞাসা করছেন, বড় বউ এই কামটা কে করছে? তো বড় বউ তখন বললেন যে আমি তো জানি না, আমি পদ্মায় স্নান করতে গেছিলাম, এসে দেখি এটা। দয়াল সেই যে তার নিভৃত নিকেতন একটা ছিল, সেইখানে গিয়ে বসলেন। দাদা রামপ্রসাদ দাকে আছেন একটু, হ্যাঁ ঠিক আছে। তো উনি দয়াল কিছু না খেয়ে, খাবার দাবারের সময় হয়েছিল, উনি কিছু না খেয়ে ওই ঘরে গিয়ে ঢুকলেন। এবার তার কারো সাহস নেই তাকে কিছু বলার, তাকে কিছু জানানোর বা জিজ্ঞেস করার যে আপনি খাবেন কি খাবেন না। কিছুক্ষণ পরে ওইখানেরই এক আশ্রমিক মাকে, মানে ছোট্ট মেয়েকে শ্রী বর্মা পাঠালেন, গিয়ে দেখ দয়াল খাবেন কিনা। গিয়ে তার তো কারোর, তার চেহারা দেখে তার এমন ম্লান মুখ, মনে হচ্ছে তার কোনো আত্মীয় স্বজন গত হয়েছেন। আর
তার তো রাগ ছিল না, ওইভাবেই দেখাতেন। এবার কিছুক্ষণ পরে দেখা গেল উঠছেন না, খাবারও খাচ্ছেন না। তখন ওনার মামা বলতেন হেম চৌধুরীরা, উনি এসে বললেন অনুকূল, অনেক কিন্তু কিছু খাওনি, একটা ডাবই খাও। ঠাকুর সঙ্গে সঙ্গে উঠে বসলেন, মামা বসেন। বসে কিন্তু এটার সঙ্গে বললেন, অবেলায় কিছু খেলে শরীরটা খারাপ হয়ে যাবে। উনি একটু জোর দিয়ে বললেন, দে দে ডাবটা কেটে দে, খেয়ে নেবে। ঠাকুর কিন্তু স্থির ভাবে বললেন, না আমি এখন কিচ্ছু খাবো না। ঠাকুর একবার যখন ওরকম করে বলেছেন, তখন কারোর কিছু বলার সাহস নেই। তো যাই হোক, এইরকম করার পরে শেষে অনেকক্ষণ পরে বললেন, আচ্ছা তামাকটা খাওয়া। তো তাই পরেই হলো। তো একটা গাছের জন্য সে সারাটা দিন যে না খেয়ে বসে থাকতে পারে, সেরকমই আরেকদিনও একটা গাছ এমনি কাটা হয়েছিল, তখনও তার এরকমই মুখ ম্লান হয়ে গেছিল। তো একটি গাছ, একটি পোকা, একটা মাছিকেও উনি, একটা মাছি মশাকেও কোনোদিন জ্ঞানত উনি মারেননি। যবের থেকে উনি জানতে পেরেছেন যে, এই যে বলেছেন যে সবসময় চেষ্টা করবে, একটি পিপিলিকারও ব্যথা নিরাকরণের চেষ্টা করবে, আমরা কজন কোনদিন এইভাবে ভাবি? তো শ্রী শ্রী ঠাকুরকে আমরা যে পেয়েছি, আমাদের কত জন্মের পুণ্যের ফলে যে পেয়েছি, আমরা কতজন ওইভাবে ভাবতে শিখেছি যে এইভাবে বাঁচা যায়। কারণ উনি, ওনার হিসেবে তো এটাই ছিল যে বাঁচা বাড়ার মর্ম যা, ঠিকই যেন ধর্মটা। ওনার ধর্মের, ঠাকুরের ধর্মের পরিভাষাটাই তো আলাদা, যে সবার বেঁচে থাকা বা বেড়ে থাকার, সেটাই ধর্ম। এই যে আমরা সকালে উঠে ধূপকাঠি দেখাবো, পুজো দিয়ে দিলাম, সারাদিনের মতন ঠাকুরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, সেটা তো ঠাকুর চাননি। কবিগুরু এক জায়গায় বলে গেছেন যে ঠাকুরকে তো আমরা সেই, মানে উনি একটা বিশ্ব ব্রহ্মাণ্ডে টোটাল নিয়ে কথাটা বলেছিলেন কবিগুরু, যে আমরা তো ঠাকুরকে সেই কুলুঙ্গির ঠাকুর বানিয়ে দিয়েছি, যেখানে তার আমাদের জীবনের উপরে কোনো হাত নেই, শুধু চাওয়ার দিকে। এবার ঠাকুর তো চাওয়ার জন্য বলেই দিয়েছেন যে তিন রকম লোক আছে, যারা, একটা হয় প্যাশন পারভেডিং, মানে বৃত্তিভেদী অনুরাগ, যে কিছু হয়ে যাক ঠাকুর থেকে আলাদা, আমার ইষ্টর থেকে আলাদা আমি কিচ্ছুতে নেই, আমার ইষ্টকে যে নিয়ে চলবে আমি তার সঙ্গে আছি, আমার ইষ্টর সঙ্গে যে কথাটা আছে আমি সেখানে আছি, যেটাতে নেই আমি নেই। আর একজন হলো প্যাশন কম্প্রোমাইজিং, মানে যেটা আমার সুইটেবল লাগলো সেটা ঠিক আছে, আমি মেনে চলবো, যেটা আমার ঠিক পোষাচ্ছে না আমি মানবো না। এটা অনেক লোক আছে যারা বলেন, না ঠিক আছে ঠাকুরের এই কথাটা খুব ভালো, কিন্তু ওই কথাটা ভালো না। এটা কি মানে হচ্ছে, মানে ঠাকুর আমার মতন চলবে। আর থার্ড ওয়ান যেটা হচ্ছে, সেটাকে ঠাকুর সবচেয়ে বলেছেন এটা সবচেয়ে খারাপ, সেটা হচ্ছে প্যাশনেট, মানে নিজের জন্য, আত্মপ্রতিষ্ঠার জন্য ঠাকুর ধরা, আত্মপ্রতিষ্ঠার জন্য ঠাকুরকে মেনে চলা। আর যদি না মানি, আমি ঠাকুরকে কোনোভাবেই মানি না। সেখানে হচ্ছে যে ঠাকুর আমার ওই পরীক্ষাটা পাশ করিয়ে দাও, ঠাকুর আমাকে এই মেয়েটার সাথে বিয়ে করিয়ে দাও, তাহলে আমি তোমাকে এইটা দেব, না হলে তুমি কি রকম ঠাকুর আবার। তো এই যে তিন ধরনের মধ্যে ঠাকুর বললেন ওই বৃত্তিভেদী অনুরাগ, মানে প্যাশন পারভেডিং, ওইটা হলো গিয়ে এক নম্বর। তা আমরা কে কটা লোক হয়েছি, আমি নিজেরই কে উপরেই বলি, অন্যদের বলার মতন এখনো আমি সেই জায়গাতে যেতে পারিনি। না আমার মনে হয় যে আমি এই ধৃষ্টতা করব যে আমি কাউকে বলে জ্ঞান দিতে যাব, কেন আমি যখন একটা হাত তুলে অন্যের দিকে আঙ্গুল তুলবো, তো তিনটে আঙ্গুল আমার দিকেই পয়েন্ট করে, যে আমার কি দোষ, আমার কি ভুল, সব আমার দিকেই দেখাচ্ছে। তা আমি যদি ওই একটা আঙ্গুলের উপরেই নজরটা রাখি, জেনারেলি তাই হয়ে থাকে, যে লোকে ওই একটা আঙ্গুলের দিকেই নজরটা দিয়ে রাখে, নিজের দিকে আর খেয়ালটা রাখে না, যে আমার কি কি দোষ আছে, আমার কি কি প্রবলেম আছে, সেগুলো শোধরানোর চেষ্টা করি। তা আমার দোষগুলো যতক্ষণ না আমি শোধরাবো, সেটা শোধরানোর জন্যই তো, ঠক্কর দেওয়ার জন্যই তো আমাদের পরম পিতার আগমন। আর আমাদের এটা, আমাদেরই সকলে যারা যারা এই সৎনাম পেয়েছি, সদ্গুরুর আশ্রয় পেয়েছি, যে ঠাকুর বলেছেন যে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি তোমাকে বলছি তোমার উন্নতির জন্য তোমাকে কোনোদিন চিন্তা করতে হবে না। সে চিন্তা করতে হবে না, তার জন্য কি, আশ্রয়টা তো গ্রহণ করতে হবে, প্রশ্ন শূন্য হয়ে তাকে মেনে চলতে হবে। প্রশ্ন শূন্য হয়ে আমরা যখন মেনে চলবো, তার জন্য কি করতে হবে, যে আমি ঠাকুরকে অ্যাজ এ, সামনে এক্সাম্পল তো ঠাকুর আমাদের, আমাকে তো কিছু করে, এই যে এত একটা ইজি ব্যাপার হয়ে গেল না, যে আমি যা কিছু করার চেষ্টা করছি, আমার সামনে তো একজন পুরো প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিচ্ছেন। তা আমার তো আলাদা করে আবার প্র্যাকটিক্যাল করতে যাওয়ার মানে প্রয়োজনই নেই। তিনি বলে গেলেন যে মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, আমার কাছে আর কোনো প্রশ্নই নেই। একজনকে একবার আমি পড়ছিলাম কোথায়, যে শিবানন্দ দা, তাকে শ্রী শ্রী বরদা একদিন জিজ্ঞাসা করছেন, তুই যে মাছ মাংস খাস না, তোকে কিছু বলে না তো তোর বন্ধুরা কলেজে? তো উনি বললেন, হ্যাঁ বলে ঠাকুর, আমি তো বরদা বলেন, আমি এরকম এই এই বলে দিই, বৈজ্ঞানিক ভিত্তিতে সেটা তিনি এক্সপ্লেন করতে গেলেন। সিজি বরদা তখন বললেন, অত কথা বলে কাম নাই, একটা কথা বললেই হবে, যে আমার ঠাকুর না করেছেন খেতে, তাই খাই না, ব্যাস এখানেই কথা শেষ, তারপরে আর তোকে কিছু বলবে না। একজন একবার
আমাদের শীর্ষেন্দুদার সঙ্গী একজন ছিলেন, শরণজিৎ, উনি লিখতেন। উনিও একবার কোন এক পত্রকার বন্ধুকে হঠাৎ ওনাকে জিজ্ঞেস করে বসেছেন, আচ্ছা আপনার ঠাকুর নিয়ে এত লোকেদের এত এনথুজিয়াজম কেন, এত বেশি মাতামাতি কেন, কি কারণটা? উনি শুধু একটাই জবাব দিয়েছিলেন যে আমি অত কথা বলতে পারবো না যে ঠাকুরকে নিয়ে এত মাতামাতি কেন, আপনার শুধু কিছুক্ষণের জন্য ঠাকুর সঙ্গ করতে হবে, তাহলেই বুঝতে পেরে যাবে। তো উনি ওতেই চুপ হয়ে গেছিলেন। ওই যে শঙ্কর দাস ব্যানার্জি ছিলেন, পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী ছিলেন, যিনি জিজ্ঞেস করেছিলেন না একবার ঠাকুরকে, ঠাকুর আপনার আয় কি? তো ঠাকুর বলেছিলেন মানুষ। তো আর বললেন ব্যয় কি? বললেন ভালোবাসা। তো ওই যে দুটো কথার মধ্যেই সৎসঙ্গের পুরো ফিলোসফিটা একদম ক্লিয়ার করে দিলেন, যে ভালোবাসা বিতরণ করো, আর পাও কি? মানুষ পাও। আর মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। এই যে সব সময়ের জন্য মানুষকে যদি আমি রেডি রাখি, তো আজকে যখনই এই যে আমাদের অর্ঘ্য কালেকশন করতে হয় বা কোনো কারণে কারোর প্রয়োজন লাগে, আমাদের গুরু ভাইদের কাছে বলা মাত্র যে সঙ্গ হয়, কেন হয়? আমরা যে সব সময় একটা টাইম দেখে তো চাইতে যাই না, আমরা ঠাকুরের জন্য এই কথাটা বলি, কারণ আমরা সবসময় যদি সঙ্গে থাকি, যে একে একে অপরের সুখে দুঃখে খবর নিতে থাকি, তখনই তো আমরা এই এই জায়গাটাতে আমরা ক্রিয়েট করতে পারবো যে হ্যাঁ আজকে আমার কিছু দরকার, আমার আমার এই গুরু ভাইকে বললেই হয়ে যাবে। আমরা এরকম একটা মানে জায়গাটাতে মিউচুয়ালি পৌঁছে যাই, এই কারণেই যে না এই লোকটা খালি মতলবের লোক না, এই লোকটা আমার সাথে এই লোকটা হলো কি আমার গুরু ভাই ঠাকুরের। আমরা একসঙ্গ চলেছি, আমরা একরকম জায়গায় একরকম আইডিওলজিতে চলি, তো আমার সাথে ইনি সবসময় থাকেন। তো আজকে আমার ঠাকুরের জন্য দরকার, তো ইনি চাইছেন মানে কি, আমার একটা সোর্স এসছে আমার ঠাকুরের জন্য কিছু করার। তো এইরকম জায়গাতে গিয়ে আমরা একে অপরকে নিয়ে চলতে পারি, ঠাকুর তো সেটাই চেয়েছিলেন। তো যাই হোক, আমি অনেকক্ষণ যতক্ষণ সময় আমার আছে বলে ফেলেছি মনে হয়। তো আজকে এই শারদীয়ার কালে আপনাদের সকলের মঙ্গল কামনা করি দয়ালের পাদপদ্মে। আর সকলে খুব সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে ইষ্টচ্ছল জীবন কামনা করি। আর সকলে যেন খুব মেনটেন করে চলবেন, মানে অতটা এখনো তো আমাদের কোভিড চলে যায়নি। যাও বাইরে বেরোবেন, যেমন ভাবে আমরা চলছিলাম মাস্ক লাগিয়ে, আমরা ডিস্টেন্স মেনটেন করে, স্যানিটাইজার নিয়ে, সেভাবেই চলবো। উৎসবের আনন্দে যেন আমরা সব ভুলে না যাই, আমাদের আচার্য দেবের যে নির্দেশগুলো আমরা ওগুলো সব পালন করে চলবো। আর দয়ালকে মাথায় নিয়ে চলবো সবসময়, যেন আমরা তার আশীর্বাদ মাথায় পাই, আর তার জন্য আমরা তাকেই নিয়ে মাথায় চলবো। জয় গুরু, সকলে ভালো থাকবেন। বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, খুব সুন্দর। শ্রী শ্রী ঠাকুর বলছেন, যেথায় যেটুকু বললে তুমি ফল পাবে সুন্দর, সেটুকুই তো ন্যায্য বলা, নইলে অবান্তর। কবির সাহেব বলছেন, অধিক ভালো না বল না চল না, অধিক ভালো না চুপ, অধিক ভালো না বর্ষা বাদল, অধিক ভালো না ধূপ। খুব স্বল্প কথায় অপূর্ব প্রাণস্পর্শী মনোমুগ্ধকর ইষ্ট প্রসঙ্গ আমরা শ্রবণ করলাম সদ্য শ্রী পার্থ দত্ত রায় দাদার মুখ থেকে। খুব ভালো লাগলো, অসাধারণ ইষ্ট প্রসঙ্গ। আমরা অত্যন্ত সমৃদ্ধ হলাম, ইষ্টের প্রতি অনুরঞ্জিত হয়ে আস্থা বিশ্বাসের জায়গা মজবুত করার সুযোগ পেলাম। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন। পরমপিতা আপনার সপরিবারের মঙ্গল করুক। জয় গুরু দাদা। এতক্ষণ আমরা শ্রদ্ধেয় শ্রী পার্থ দত্ত রায় দাদার মুখ থেকে ইষ্ট প্রসঙ্গ শুনলাম। পরবর্তী আমরা পুনরায় আবার সঙ্গীতের প্রিয় পরমের শ্রী পাদপদ্মে সঙ্গীতের ভক্তি অর্ঘ্য নিবেদন করবেন গোকুলপুর থেকে শ্রীমান তনয় চৌধুরী। শ্রীমান তনয় চৌধুরীকে অনুরোধ করছি সঙ্গীত পরিবেশনের জন্য। জয় গুরু। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু। আমার আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। করো। জয় গুরু। পরম প্রেমময়ের চরণ শতকোটি প্রণাম জানাই ও আজ অনলাইনে উপস্থিত সকল গুরুজনদের আমার আনন্দিত জয় গুরু জানাই। এখন আমি অবিন দাদার রচিত একটি সঙ্গীত দয়ালের চরণে নিবেদন করার চেষ্টা করছি। বুঝি না কেমন তুমি
চলা বলা হাসি খেলা কিছুই মোদের মতো নয়। বুঝি না কেমন তুমি, কি তোমার পরিচয়, চলা বলা হাসি খেলা কিছুই মোদের মতো নয়। বুঝি না কেমন তুমি, কি তোমার পরিচয়, চলা বলা হাসি খেলা কিছুই মোদের মতো নয়। আমি হাসি তুমিও হাসো, তুমি কাঁদো আমিও কাঁদি। আমি হাসি তুমিও হাসো, তুমি কাঁদো আমিও কাঁদি। সবার পূরণ করে চলো, সবার পূরণ করে চলো, আমি শুধু মায়ায় বাঁধি। বুঝি না কেমন তুমি, কি তোমার পরিচয়, চলা বলা হাসি খেলা কিছুই মোদের মতো নয়। নিত্য আমায় জড়িয়ে রাখে অনেক দুঃখ বেদন ভয়, নিত্য আমায় জড়িয়ে রাখে অনেক দুঃখ বেদন ভয়। ও দয়াল দূর করো তা, সেটাই তোমার পরিচয়। ও দয়াল দূর করো তা, সেটাই তোমার পরিচয়। আমি ভাসি কথার স্রোতে, তুমি বলো জীবন দিতে। আমি ভাসি কথার স্রোতে, তুমি বলো জীবন দিতে। বদ্ধ জীবন সত্য আমার, বদ্ধ জীবন সত্য আমার, নাই কো তোমার লজ্জা ভয়। প্রাণের ঠাকুর তাও জানি না, সেটাই তোমার পরিচয়, সেটাই তোমার পরিচয়, সেটাই তোমার পরিচয়। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর, খুব সুন্দর। পূজনীয় অবিন দাদার লেখা অপূর্ব একটি সঙ্গীত পরিবেশন করলেন আমাদের গোকুলপুর থেকে শ্রীমান তনয় চৌধুরী। অপূর্ব সঙ্গীত কীর্তন আমরা শ্রবণ করলাম, আর এই সঙ্গীত শ্রবণ করে আমরা প্রত্যেকে তার সেইভাবে ভাবান্বিত হয়ে উঠলাম। আমরা আত্মার এক পরম তৃপ্তি অনুভব করলাম, মনের বদ্ধ আগুন যেন উন্মোচিত হলো, অমর বিভাসে উদ্ভাসিত হয়ে উঠল তস্তিক। প্রিয় পরমের রাতুল শ্রীচরণে শ্রীমান তনয় চৌধুরী ভাইয়ের পারিবারিক শান্তি ও মঙ্গল কামনা করি, এবং পাশাপাশি তার সঙ্গীতের যাত্রাপথ আরো থেকে আরোতর ভাবে বর্ধিত হোক, এই কামনা রইল। জয় গুরু, ভালো থাকবে। পরবর্তী সঙ্গীতের পরবর্তী আমরা
আবার ইষ্ট প্রসঙ্গে ফিরে যাব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, সুখের সময় আগুন জ্বালিয়ে কেশু দুঃখ দিতে পারে সবে, দুঃখের সময় কোলে তুলে নিয়ে কে সুখ দিয়েছে কবে। তার ঠিকানা আমরা জানি, তিনি হচ্ছেন দয়াল ঠাকুর। তাই তাকে নিয়ে আমরা যেন সদা সর্বদা মগ্ন থাকতে পারি। আজ শারদীয়ার মহাষষ্ঠীর শুভ সন্ধ্যায় আমরা সকলে প্রভুর নাম গুণকীর্তনে রত আছি। এখন আমাদের মধ্যে যুক্ত রয়েছেন ময়নাপুর সৎসঙ্গ কেন্দ্র বাঁকুড়া থেকে শ্রদ্ধ শ্রী দিলীপ মান্না দাদা। আমি শ্রী দিলীপ মান্না দাদাকে অনুরোধ করছি ইষ্ট প্রসঙ্গ পরিবেশন করার জন্য। জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু শোনা দাদা। যাচ্ছে না? আমার কথা হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। পরম প্রেমময় পরম দয়ালের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম আরাধ্যা জগৎজননীর শ্রী শ্রী বড়মার রাঙাচরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে কোটি কোটি প্রণাম জানাই। পূজ্যপাদ আচার্যদের শ্রী শ্রী দাদার চরণে কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই পূজনীয় বাবাদার চরণে এবং পূজনীয় অবিন দাদা চরণে কোটি কোটি প্রণাম জানাই। তার সাথে ঠাকুর পরিবারের চরণে কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই উপস্থিত আমার শ্রদ্ধেয় দাদা ও মায়েদের। একটু প্রত্যেকের প্রণাম, যে ঋত্বিক দেবতা এবং দাদা ও মায়েরা আমার শ্রদ্ধার পাত্র যারা, তাদের প্রত্যেকে প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা জানাই। আমি বাঁকুড়ার ময়নাপুর থেকে এই যে শুনছিলাম একটু আগে, আজকে তো মহাষষ্ঠীর দিন, মা দুর্গার আজকে প্রথম সূত্রপাত। আজকের দিনে এই যে পূজা চলছে, পূজা তো আমরা সবাই ভালোবাসি, দুর্গা পূজা আমাদের মহান উৎসব। ঠাকুর এই যে মা দুর্গার একবার চেয়েছিলেন না যে কার্তিক আর গণেশকে, বলছে যে আচ্ছা বলতে পারিস কে বিশ্ব ভ্রমণ করতে পারিস, তোরা বিশ্ব ভ্রমণ করতে পারিস? কার্তিক সঙ্গে 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 বলছে যে হ্যাঁ মা, আমি এখনই চলে যাচ্ছি। তার নিজে ময়ূর নিয়ে সে বেরিয়ে পড়লো বিশ্ব ভ্রমণ করতে। চতুর্দিক সে কিন্তু, হ্যালো শোনা যাচ্ছে তো দাদা? দাদা হ্যাঁ হ্যাঁ, হ্যালো, মাইক্রোফোনটা একটু মুখের কাছে রাখুন, সাউন্ডটা একটু কম আসছে। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে। তো কার্তিক সাথে সাথে তার ময়ূর নিয়ে বিশ্ব ভ্রমণ করতে বেরোলো। আর গণেশ সে মায়ের চতুর্দিকটা ঘুরে এসে মাকে মানে মায়ের চারপাশটা ঘুরে মাকে প্রণাম করে মায়ের কাছে নিজে একবারে এক মনে মায়ের দিকে তাকিয়ে বসে রইল। ঘন্টার পর ঘন্টা বসে আছে। কার্তিক তো ঘুরে এসছে, চতুর্দিক ঘুরে চলে এলো, ঘুরে এসে বলছে মা আমার বিশ্ব ভ্রমণ হয়ে গেছে। হ্যাঁ, তো সাউন্ড হচ্ছে কেন? তখন এই যে এই অবস্থায়, হ্যালো হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ, হ্যালো বলুন, শোনা তো যাচ্ছে, একটু কম আসছে সাউন্ডটা। মা বলছেন যে এই হচ্ছে সন্তান, যে বিশ্বভ্রমণ তো আগেই করে ফেলেছে, কেননা সে তার কাছে আছে, সে তার চতুর্দিকটাই গ্রহণ করেছে। না মা তার যে ছেলে মায়ের কাছে পড়ে থাকে। ঠাকুর এইটাই শিখিয়ে গেলেন আমাদেরকে। ঠাকুর তার মায়ের জন্য মনমোহিনী ধাম সৃষ্টি করে গেলেন। মনমোহিনী ধামে ঠাকুর মাকে ভালোবাসতেন, সবসময় ঠাকুর মাকে ভালোবাসতেন। মা ছাড়া কিছু বুঝি না। সবাই যে যেমন ভাবে থাকিস না কেন, সংসারের যে কোনো কাজে, যে কোনো কর্মে, ধর্ম কর্ম যাই বলি না কেন, মা হচ্ছে আসল। একটা সন্তানের কাছে মা আসল জিনিস। মাই একমাত্র বুঝতে পারে আমি যখন পড়ে যাব, আমার যখন হাতে ব্যথা, পায়ে ব্যথা হবে, আমার যত দূরেই হোক না কেন, আমার মা জানতে পারে যে আমার কোনো না কোনো ঘটনা ঘটে গেছে। মা প্রথম জানতে পারে। এই হচ্ছে সৃষ্টি। খুব ভালো লাগলো
এই তনয় চৌধুরী নাকি এর বাচ্চা ছেলে গান গাইছিল। আমি অদ্ভুত দেখলাম, যেটা আমার বিশ্বাস ওনার মা বাবা নিশ্চয়ই কিছু গান জানেন। মায়ের এই প্রচেষ্টার জন্য এই ছেলেটা এত সুন্দর গান গাইতে পারলো। তাই বিশ্বজননী যিনি আজকে আসছেন, আমরা দেখতে যাচ্ছি সবাই, বিশ্বজননীর ঘরে আমাদের প্রত্যেক মায়েদের উচিত আমার সন্তান কি করে বিশাল বড় হবে, বিশাল কিছু হবে। তাই মাতা মনমোহনী দেবী এইটাই পেয়েছিলেন, যে তার সন্তান পেয়েছিলেন, মাতা যে সন্তান একটা পেয়েছিলেন, সেই সন্তান বিশ্বের সেরা। আজকে সারা বিশ্বকে নিয়ে নাচিয়ে বেড়াচ্ছেন। তিনি বলছেন কি, যে সারা বিশ্বকে এক খুঁটে বাঁধবই কি বাঁধবো। সেই মায়ের সৃষ্টিটা মায়ের ভালোবাসা দিয়ে তৈরি, মায়ের নিজ অন্তর দিয়ে তৈরি যে ছেলেকে তৈরি করেন, এরকম আমাদের প্রত্যেক ঘরে ঘরে মায়েদের এইরকমই হওয়া উচিত। ঠাকুরের মতো এরকম আমাদের দেব শিশু আমাদের বাড়িতে তৈরি হোক, যাদেরকে ভালোবাসা দিয়ে আমরা তৈরি করি, আমার বাবা মারা এরকম শিশুদেরকে তৈরি করি, যে ছেলে মেয়েরা বিশ্বজোড়া নাম তৈরি করবে। চতুর্দিকে শুধু নাম থাকবে, দাদা আপনার ছেলে ভালো, দাদা আপনার মেয়ে খুব ভালো। আজকে আমার ছেলে মানে নবদ্বীপ মন্দিরে থাকে, আপনারা হয়তো অনেকেই চিনবেন, শুভদীপ। শুভদীপ আমার ছেলে, সে যা ইষ্টকর্ম নিয়ে মেতে আছে, তো আমি অনেক অনেক খুশি হই। সেটা হচ্ছে যে ব্রহ্মাদার সাথে যোগাযোগ হয়ে, ব্রহ্মাদা তো ইষ্টপ্রাণা মানুষ, একটানা তিনি শুধু আমার ছেলেকে কি করে তৈরি করা যায়, কি করে বড় করা যায়, কি করে সুন্দর করা যায়, কি করে আরো একটু বড় হতে পারে, কি করে আরো সুন্দর হতে পারে, আরো ভালো হতে পারে, আরো জগৎ জোড়া তার নাম হতে পারে, শুধু এইটুকু চেষ্টা করে যাচ্ছেন। তার সঙ্গ পেয়ে আচার্যদেব দাদার কাছে গিয়ে তার অনুমতি নিচ্ছেন এই কর্ম করার জন্য। আর হচ্ছে যে পূজনীয় বাবা দাদার কাছে আদেশ নিচ্ছেন যে এই ছেলেটিকে সঙ্গে নিয়ে এই কাজ করার, ইষ্ট কাজ করার জন্য সহযোগিতা করছেন, সব সময় লেগেই আছেন। আর ছেলে আমার ভোরে উঠতে পারতো না, আমি প্রায় বলতাম ভোরে ছেলে আমার উঠতে পারছে না, কিন্তু আজকে খুশি হচ্ছি যে ছেলে ভোরবেলা উঠে রাত 12টা 1টা পর্যন্ত জেগেও আবার ভোরে উঠে কি করে ইষ্ট কাজ নিয়ে মেতে থাকে, কি করে এইভাবে আপনাদের সাথে, হ্যালো মানে এইভাবে লেগে থাকে কিভাবে। হ্যালো হ্যালো হেডফোনটা খুলে দিয়ে ফোনটাকে মুখের কাছে নিয়ে বলো। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। আছে? হ্যাঁ এবার ভালো শোনা যাচ্ছে। তাই মানে এই যে আমরা তার দয়াতে তাকে নিয়ে চলে আমরা মহা সুখে আছি। এইটা আমরা শুধুমাত্র কিছু পাওয়ার জন্য নয়, পরম পিতাকে পেয়েছি, পরম পিতার সন্তান আমরা, পরম পিতাকে পেয়েছি, পরম পিতাকে নিয়ে আমরা আমরা এই শত শত হাজার হাজার মানুষের ভালোবাসা পাচ্ছি। এইটাই বিরাট কিছু পাওয়া। বিরাট কিছু সম্পত্তি অধিকারী হওয়ার দরকার নেই, তিনি বিরাট কিছু বহু শত শত মানুষের ভালোবাসা পাচ্ছি। এই এই শুনে আমি আমার এই ছোট্ট বক্তব্য শেষ করি। সকলে ভালো থাকবেন। আর একটা জিনিস হচ্ছে যে একটু কথা বলতেই হয়, যে ইষ্ট চেতনা নিয়ে আমরা মন্দিরের কিছু কর্ম করার জন্য নিজেদেরকে একটু উৎসাহ হতে হয়। আমরা সবসময় চিন্তা করি যে আমাদের পয়সা খরচ হচ্ছে, এখানে খরচ হচ্ছে, ওখানে খরচ হচ্ছে, আমরা ইচ্ছা করে বহু কিছু খরচ করে ফেলি। টাকা পয়সা এখানে ওখানে, কেউ কোনো নেশা করেন, কেউ বিড়ি সিগারেট খান, যদিও সৎসঙ্গীরা অনেকেই সব ছেড়ে দিচ্ছেন, অনেকের তামাক খৈনি নেশা আছে, কিছু মানুষ অপচয় করেন পয়সা। আমার মনে হয় এইসব পয়সাগুলো যদি অপচয় না করে প্রতিদিন মন্দিরে গিয়ে খবর নেওয়া, কি করে মন্দিরে ঠাকুর ভোগ দেওয়া হচ্ছে কিনা, এই যে ইষ্টকর্ম করতে গিয়ে ইষ্টকর্ম ঠাকুরের ভোগটা ঠিক হচ্ছে কিনা, দাদা আমি এই যে 100 কি 200 টাকা দিয়ে গেলাম, এর থেকে ঠাকুর ভোগ দেবেন, যারা পরিচালনা করছেন তাদেরকে বলা, মন্দিরে গিয়ে মাথা টুকে আসা
একটুখানি ফাঁকা পেলে মাথা ঢুকে আসা, মন্দিরে যিনি পুরুষোত্তমের যে ঠাকুর ভোগ নিবেদন করেন, যিনি পুরোহিত, আমাদের প্রত্যেকেরই ভাবা উচিত তিনি একটা পুরোহিত আছেন বসে, জয়গুরু দাদা পুরোহিতকে বসে কাছে পেলাম, 20 টাকা 50 টাকা 100 টাকা যেমন পারলেন কিছু হাতে দিয়ে এলেন, এর থেকে অনেক গ্রহ দোষ কাটে আমাদের। প্রভু ঠাকুর ভোগের জন্য যখন আমরা নিবেদন করি, তখন কি হয়, নিজেদের থেকে যখন দিতে চেষ্টা করি, তখন দেখা যায় যে আমাদের দেওয়াই, যে ঠাকুরের যে ছোট্ট একটা ভাষা আছে, দেওয়াই বাড়ে দম, নেওয়াই তা কম, দিলে বাড়ে পীড়িত, নেওয়াই তা বিপরীত। আমরা তাকে যত দিতে পারবো, ততই আমাদের আস্তে আস্তে আমাদের কর্মক্ষম নিজের মনোভাব সবসময় আরো উপর দিকে উঠতে থাকে, আমরা আরো উন্নত ধরনের হতে থাকি, আরো ভালো হতে থাকি। আর তার সাথে সাথে আমাদের বাঁকুড়া জেলাতে ইন্দাস মন্দিরে কর্মযজ্ঞ চলছে, কামারপুকুরে একটা সেই মন্দিরে কর্মযজ্ঞ চলছে, জানি না এখন গ্যাংটকের একটা বিশাল কর্মযজ্ঞ চলছে, 7 তলা বাড়ির বিরাট কর্মযজ্ঞ। প্রত্যেকেই আমার মনে হয় এইসব নেশাগুলোর থেকে টাকা পয়সাগুলোকে কিছু সঞ্চয় করে করে ওইসব ইষ্ট কাজে লাগানো, এত বড় একটা কর্মযজ্ঞ, প্রত্যেকেই ওই কর্মযজ্ঞে, আমি করজোড়ে বলি, প্রত্যেকেই ওই কর্মযজ্ঞে, গ্যাংটকে কর্মযজ্ঞে প্রত্যেকেই মানে যা যেমন ক্ষমতা ঢেলে দেন, মন প্রাণ দিয়ে ঢেলে দেন, এতে আমাদের ভালোই হবে, তার দয়াটা পাবো আমরা, তার কর্মযজ্ঞে সামিল হয়ে তার দয়া পাবো, তার ঠাকুর ভোগের সামিল হয়ে আমরা তার দয়া পাবো, সাথে তার যে পুরোহিত তাকে কিছু দিলে আমরা ভালো থাকবো, বাবা মায়ের খবর নেব, এলাকার প্রতিবেশী মানুষের ভালোবাসা পেতে চেষ্টা করব, ভালোবাসার খবর নিতে চেষ্টা করব। প্রত্যেকে সুখে থাকবেন, প্রত্যেকে সুখী হন, আনন্দে থাকুন, সবাই হই হল্লা করে কাটান, সামনে পুজো, ঠাকুরকে নিয়ে চলবেন। প্রত্যেকদিন এই কর্মযজ্ঞগুলোর সাথে সাথে প্রতিদিন যে সৎসঙ্গ হচ্ছে, সবাই উপস্থিত থাকবো, ভালো থাকবো, এই কামনা করে আবারও প্রত্যেককে ভালোবাসা জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর, অপূর্ব মনোমুগ্ধকর ইষ্ট প্রসঙ্গ আমরা শ্রবণ করলাম শ্রদ্ধেয় শ্রী দিলীপ মান্না দাদার মুখ থেকে। আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম, প্রেরণা পেলাম, অত্যন্ত জীবনীয় বাস্তব কথাগুলি তিনি পরিবেশন করলেন। আমাদের ঝিমিয়ে পড়া প্রাণ আবার প্রবল উৎসাহে উদ্দীপ্ত হয়ে উঠল। আমরা প্রত্যেকে মুগ্ধ হলাম, ধন্য হলাম, কৃতার্থ হলাম, মধুর এক আনন্দ অনুভব করলাম, যা হৃদয়ে অনুরণিত হতে লাগলো। তার কথা সূত্র ধরে বলি, তিনি গ্যাংটক মন্দিরের কথা বলছিলেন। পূজনীয় পূজ্যপাদ বাবাই দাদা আচার্য দেবের আশীর্বাদে গ্যাংটকের শ্রী মন্দির তৈরি হচ্ছে। শ্রদ্ধেয় দেবাশিস দা উপর আশীর্বাদ আছে গ্যাংটক মন্দিরের। দয়াল প্রসাদ বন্দ্যোপাধ্যায় উনি আছেন, উনি আমাকে ফোন করে গ্যাংটক মন্দিরের অর্ঘ্য সংগ্রহ করতে বলেছেন, যাই আমি সেই কাজ করছি। শ্রী ঠাকুর বলছেন, প্রকৃতির ধর্ম এমনই শূন্য যাতা ভরিয়ে দেয়া, ইষ্টার্থে হওয়া অবাধ যার, পদে পদে ফলবে মেওয়া। প্রতিদিন হাজারো রকমের সমস্যায় সমাজ জীবন আজ বিপর্যস্ত, দিশাহারা। জীবনকে সুস্থ রাখাই এখন বিড়ম্বনা, বেঁচে থাকাই যেন দায়। অসুস্থ জীবন যন্ত্রণা যেন পরিবেশকে বিষাক্ত করে তুলেছে। প্রেম নেই, ভালোবাসার নামে স্বার্থপরতা, শ্রদ্ধাহীনতা, প্রবৃত্তি কেন্দ্রিক চলনের ফলে জীবন আজ নিম্নগামী। আত্মপ্রতিষ্ঠার মোহ মানুষকে মানুষের থেকে দূরে সরিয়ে ফেলছে। সমাজ এখন চলমান দিশাহীন যাত্রী, কুলের সন্ধানে ফেরা। কিন্তু কুল কোথায়, কোথায় নিরাপদ আশ্রয়? প্রশ্নের উত্তর খোঁজা আপন বৃত্তের মাঝে। জটিলতার আবর্তে মানুষ যখন বাঁচার জন্য ছুটে চলেছে পথের সন্ধানে, তখন তিনি এসে দাঁড়িয়েছেন জীবনের অনুকূল হয়ে, সকলের সাথে অমৃতের ভান্ডার হাতে নিয়ে। তিনি বলছেন, অন্যে বাঁচাই নিজে বাঁচে, অন্যে বাঁচাও নিজে বাঁচো, এই তো জীবনের ধর্ম। তিনিই তো আমাদের জীবনের জীবনের কাণ্ডারি, আমাদের জীবন সর্বস্ব, পরমিষ্ঠ। তাই প্রতিদিন আমরা তাকে নিয়ে
মেতে থাকি, তার গুণকীর্তনে আমরা মগ্ন থাকি। তা আজকের এই শারদীয়ার শুভ ষষ্ঠীর শুভ সন্ধ্যায় আমরা সকলে প্রভুর নাম গুণকীর্তনে রত আছি। শ্রী শ্রী ঠাকুর পরবর্তী আমরা কীর্তনের পর্বে চলে যাব। শ্রী শ্রী ঠাকুর বলছেন, দেখ তোরা প্রাণ খুলে কীর্তন করে যা, যে একটু ইচ্ছা করে তার বাড়ি যাবি, মাঝে মাঝে নগর কীর্তনও করিস, অন্তত পক্ষে সপ্তাহে 2 দিন কীর্তন কর, তাণ্ডব নৃত্য কীর্তন করে যা। দেখ পতঙ্গের মতো কত শত প্রজাপতি তোদের কীর্তনের ঝাঁপ দেবে, কাকেও ডাকতে হবে না, এক জায়গাতে বসে পৃথিবীকে আকর্ষণ করতে পারবি। তাই কীর্তনই পারে একমাত্র মানুষের মনকে জোর করে উচ্চে নিয়ে যেতে। তাই এখন আমরা সকলে একটা সুন্দর মধুর কীর্তন গান শ্রবণ করব কোলাঘাট মেদিনীপুর থেকে সপ্তর্ষি পঞ্চানন পাত্রদার কণ্ঠে। জয় গুরু দাদা। জয় গুরু। সকলকে আমার আনন্দ জয় গুরু। শোনা যাচ্ছে দাদা? শোনা যাচ্ছে। শ্রী শ্রী দাদার লেখা। দয়াল তোমার সেবায় হয় গো যদি মোদের পরম সাধনা, দয়াল তোমার সেবায় হয় গো যদি মোদের পরম সাধনা, দয়াল তোমার সেবায় হয় গো যদি মোদের পরম সাধনা, দয়াল তোমার সেবায় হয় গো যদি মোদের পরম সাধনা, দয়াল তোমার সেবায় হয় গো যদি মোদের পরম সাধনা, মোদের জীবন হতে ভয় পালাবে, ওগো জীবন হতে ভয় পালাবে, ওগো জীবন হতে ভয় পালাবে, ওগো জীবন হতে ভয় পালাবে, কাটবে সকল বেদনা মোদের পরম সাধনা, তোমার সেবায় হয় গো যদি মোদের পরম সাধনা, ওগো তুমি ছাড়া কে আর কবে শান্তি স্বস্তি বিলায় ভবে, ওগো তুমি ছাড়া কে আর কবে শান্তি স্বস্তি বিলায় ভবে, ওগো তুমি ছাড়া কে আর কবে শান্তি স্বস্তি বিলায় ভবে, ওগো তুমি ছাড়া কে আর কবে শান্তি স্বস্তি বিলায় ভবে, ওগো ভালোবাসা, ওগো ভালোবাসায় পূর্ণ হবে, ওগো ভালোবাসায় পূর্ণ হবে, ওগো জাগবে প্রাণের বোধনা, ওগো জাগবে প্রাণের বোধনা, ওগো জাগবে প্রাণের বোধনা, ওগো জাগবে প্রাণের বোধনা, ওগো ভালোবাসায় পূর্ণ হবে 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 জাগবে প্রাণের
জাগবে প্রাণের বোধনা, জাগবে প্রাণের বোধনা, জাগবে প্রাণের বোধনা, জাগবে প্রাণের বোধনা, ভালোবাসায় পূর্ণ হবে 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 জাগবে প্রাণের বোধনা। মোদের পরম সাধনা দয়া, তোমার সেবায় হয় গো যদি মোদের পরম সাধনা, ও গো মোদের মতন আতুর জনে অযোগ্য সব দিনহীনে, ও গো মোদের মতো নাতুর জনে অযোগ্য সব দিনহীনে, ও গো মোদের মতন আতুর জনে অযোগ্য সব দিনহীনে, ও গো মোদের মতো নাতুর জনে অযোগ্য সব দিনহীনে, ও গো তুমি সকল জনা, ও গো দয়াল আমার, ও গো পরম দয়াল আমায় তুমি সকল জনায় কাছে টেনে, 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 ও গো দাও গো শিষ্ট বোধনা, 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 তুমি সকল জনায় কাছে টেনে দাও গো শিষ্ট বোধনা, তুমি সকল জনায় কাছে টেনে দাও গো শিষ্ট বোধনা, তুমি সকল জনায় কাছে টেনে দাও গো শিষ্ট বোধনা, তুমি সকল জনায় কাছে টেনে দাও গো শিষ্ট বোধনা, ও গো দাও গো শিষ্ট বোধনা, ও গো দাও গো শিষ্ট বোধনা, ও দাও গো শিষ্ট বোধনা, ও গো দাও গো শিষ্ট বোধনা, সকল জনায় কাছে টেনে দাও গো শিষ্ট বোধনা, তুমি সকল জনায় কাছে টেনে দাও গো শিষ্ট বোধনা, তুমি সকল জনায় কাছে টেনে দাও গো শিষ্ট বোধনা, তুমি সকল জনায় কাছে টেনে দাও গো শিষ্ট বোধনা। মোদের পরম সাধনা দয়া, তোমার সেবায় হয় গো যদি মোদের পরম সাধনা, ও গো প্রিয় পরম দয়াল তুমি, ও গো প্রভু জগৎ স্বামী, ও গো প্রিয় পরম দয়াল তুমি, ও গো প্রভু জগৎ স্বামী, ও গো প্রিয় পরম দয়াল তুমি, ও গো প্রভু জগৎ স্বামী, ও গো প্রিয় পরম দয়াল তুমি, ও গো প্রভু জগৎ স্বামী, তোমার পায়ে পড়ি, ও গো দয়াল আমার, ও গো পরম দয়াল আমার, তোমার পায়ে পড়ি জানাই আমি, তোমার পায়ে পড়ি জানাই আমি,
তোমার পায়ে পড়ি জানাই আমি, তোমার পায়ে পড়ি জানাই আমি, ওগো হিয়াতে দাও সম্বেদনা, ওগো হিয়াতে দাও সম্বেদনা, তোমার পায়ে পড়ি জানাই আমি, হিয়াতে দাও সম্বেদনা, তোমার পায়ে পড়ি জানাই আমি, হিয়াতে দাও সম্বেদনা, তোমার পায়ে পড়ি জানাই আমি, হিয়াতে দাও সম্বেদনা, ও হিয়াতে দাও সম্বেদনা, হিয়াতে দাও সম্বেদনা, ও হিয়াতে দাও সম্বেদনা, হিয়াতে দাও সম্বেদনা, তোমার পায়ে পড়ি জানাই আমি, হিয়াতে দাও সম্বেদনা, পায়ে পড়ি জানাই আমি, হিয়াতে দাও সম্বেদনা, তোমার পায়ে পড়ি জানাই আমি, হিয়াতে দাও সম্বেদনা, তোমার পায়ে পড়ি জানাই আমি, হিয়াতে দাও সম্বেদনা, ও হিয়াতে দাও সম্বেদনা, হিয়াতে দাও সম্বেদনা, ও হিয়াতে দাও সম্বেদনা, হিয়াতে দাও সম্বেদনা, মোদের পরম সাধনা দয়া, তোমার সেবায় হয় গো যদি মোদের পরম সাধনা, ওগো তোমার আতুল চরণ ধরে মায়ার সাগর যাব তোরে, ওগো তোমার রাতুল চরণ ধরে মায়ার সাগর যাব তোরে, ওগো তোমার আতুল চরণ ধরে মায়ার সাগর যাব তোরে, ওগো তোমার রাতুল চরণ ধরে মায়ার সাগর যাব তোরে, তুমি নাও গো সবাই যোগ্য করে, 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 ওগো জাগাও পরম চেতনা, ওগো জাগাও পরম চেতনা, তুমি নাও গো সবাই যোগ্য করে, জাগাও পরম চেতনা, তুমি নাও গো সবাই যোগ্য করে, জাগাও পরম চেতনা, তুমি নাও গো সবাই যোগ্য করে, জাগাও পরম চেতনা, তুমি নাও গো সবাই যোগ্য করে, জাগাও পরম চেতনা, ওগো জাগাও পরম চেতনা, জাগাও পরম চেতনা, ওগো জাগাও পরম চেতনা, জাগাও পরম চেতনা, তুমি নাও গো সবাই যোগ্য করে, জাগাও পরম চেতনা, তুমি নাও গো সবাই যোগ্য করে, জাগাও পরম চেতনা, তুমি নাও গো সবাই যোগ্য করে, জাগাও পরম চেতনা, তুমি নাও গো সবাই যোগ্য করে, জাগাও পরম চেতনা, ওগো জাগাও পরম চেতনা, জাগাও পরম চেতনা, ওগো জাগাও পরম চেতনা, জাগাও পরম চেতনা, মোদের পরম সাধনা দয়া, তোমার সেবায় হয় গো যদি মোদের পরম সাধনা, জীবন হতে ভয় পালাবে, ওগো জীবন হতে ভয় পালাবে, ওগো জীবন হতে ভয়
ভয় পালাবে। ওগো জীবন হতে ভয় পালাবে। কাটবে সকল বেদনা মোদের পরম সাধনা। দয়াল নমঃ শিবায়। হয় গো যদি মোদের পরম সাধনা। অপূর্ব অপূর্ব দাদা, অপূর্ব পরিবেশনা। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার লেখা দয়াল তোমার সেবায় হয় গো যদি মোদের পরম সাধনা। এই গান যে সত্যি ঈশ্বর দরবারে পৌঁছে গেল তার বলার অপেক্ষা রাখে না। অত্যন্ত মনোমুগ্ধকর অপূর্ব কীর্তন গান পঞ্চানন পাত্রদা এবং তার সাথে সুদীপ আমার অপূর্ব পরিবেশনায়। একজন লিখলেন যে সুদীপ আমার কণ্ঠে যেন মা সরস্বতী বিরাজ করছে। সত্যি অপূর্ব কীর্তন, বলার আর ভাষা নেই, ধন্যবাদ দেবার ভাষা নেই। আকবরের রাজসভায় মিয়া তানসেন আকবরকে সঙ্গীত সঙ্গীত শোনাতেন। মাঝে মাঝে সম্রাট আকবরকে মিয়া তানসেন তার গুরুর কথা বলতেন, তার গুরু স্বামী হরিদাস অপূর্ব সঙ্গীতজ্ঞ, তার কথা বলতেন। আকবর একদিন সেই মিয়া তানসেনকে বললেন তোমার গুরুকে একদিন আসতে বলো। গুরু মিয়া তানসেন আকবরের দরবারে এলেন, সঙ্গীত পরিবেশন করলেন, অপূর্ব সঙ্গীত। আকবর খুশি হলেন, মিয়া তানসেন ফিরে গেলেন। সম্রাট আকবর একদিন মিয়া তানসেনকে বলছেন যে তোমার গুরুর গান এত সুন্দর লাগে, আমাকে এত মুগ্ধ করে, কিন্তু তোমার গান আমাকে তেমন খুশি করতে পারে না কেন? মিয়া তানসেন বলছেন সম্রাট, আমার গুরু সঙ্গীত পরিবেশন করেন ঈশ্বরকে খুশি করার জন্য, ঈশ্বরকে শোনাবার জন্য, ঈশ্বরকে খুশি করার জন্য, কিন্তু আমি গান শোনাই নবাব আপনাকে খুশি করার জন্য। তাই এটুকুই তফাৎ। তাই ঈশ্বরকে যারা সঙ্গীত ঈশ্বরের উদ্দেশ্যে যারা সঙ্গীত পরিবেশন করেন তাদের সঙ্গীত এমনই সুন্দর হয়। জয়গুরু। আমরা এই কীর্তন তন্ময়তার মধ্যে দিয়ে শ্রবণ করছিলাম আর আনন্দের ভাবসাগরে বিমোহিত হচ্ছিলাম। আমরা সকলেই তাই বলছিলাম, কীর্তনই পারে একমাত্র মানুষের মনকে উচ্চে নিয়ে যেতে। অপূর্ব পরিবেশনা। জয়গুরু। জয়গুরু, ভালো থাকবেন। প্রিয় পরমের রাতুল শ্রীচরণে আপনার এবং আপনার পরিবারের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। জয় গুরু। অপূর্ব কীর্তন আমরা শ্রবণ করলাম, একটা ভাব গম্ভীর পরিবেশের সৃষ্টি হলো। আমরা পরবর্তী এবং শেষ ইষ্ট প্রসঙ্গে যাব। পৃথিবীতে আশ্চর্য যা কিছু, তার মধ্যে সব থেকে আশ্চর্যের বিষয় হলো ঈশ্বরের নরলীলা। যে অপার্থিব দিব্য লীলার বিভয় মাঝে মাঝে ধরণী ঝলমল করে ওঠে। ঘুমো ঘরে চেয়ে দেখে, চোখ মেলে চেয়ে দেখে নবীন সূর্যোদয়। আকাশে দেখে কত না বিচিত্র রঙের খেলা। অস্ফুট চেতনার ঘটে নবজাগরণ। এমনই এক লীলার তরঙ্গ আছড়ে পড়েছিল পাবনা জেলার হিমায়তপুরে। সেই লীলা বিধায়ক পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আমরা সকলে তার নাম গুণকীর্তনে রত আছি। তাই আজকের আমাদের সর্বশেষ ইষ্ট প্রসঙ্গ শুনবো সৎসঙ্গ দেওঘর থেকে, শ্রদ্ধেয় শ্রী দীপক ত্রিবেদী দাদার মুখ থেকে। আমাদের মধ্যে তিনি দীর্ঘক্ষণ যুক্ত আছেন। শ্রী শ্রী ঠাকুরের অপার করুণার কথা, তার দয়ার কথা আমরা তার মুখ থেকে যেন মন্দাকিনী ধারার মতো বর্ষিত হোক এই কামনা রেখে দাদার কাছে অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি ইষ্ট প্রসঙ্গ পরিবেশনার জন্য। জয় গুরু দাদা। জয় গুরু। জয় জয় গুরু। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর কীর্তন, মানে ভাবের চরমের একদম কীর্তন শুনলাম, মানে আমার এখনো গা কাটা দিচ্ছে। তোমার সেবায় হয় গো যদি মোদের জীবন সাধনা। তো আমাদের জীবন সাধনা হলো তার সেবা করা। কে আচার্যদের শেষে দাদা লিখছেন আমাদের, এটার দিকে প্রথমেই পরিষ্কার হয়ে গেল যে আমাদের লক্ষ্য কি, তার সেবা করা। আজ তো নবরাত্রির ষষ্ঠ দিন,
আজ মা দুর্গার কাত্যায়নী রূপের পুজো হয়। নবরাত্রির আজকে ষষ্ঠ যে রূপ কাত্যায়নী রূপ, সেই কাত্যায়নী রূপের আমরা আজকে সাধনা করি। তো পশ্চিমবঙ্গে তো খুব বেশিভাবে হয়, বাঙালি যেখানে আছে সেখানে বেশিভাবে হয়। বাকি সব জায়গায় নবরাত্রি পালন হয়, নবরাত্রি পালন করে, 9 দিন পালন করে। পশ্চিমবঙ্গে তো একটা অন্যভাবে হয়। যাই হোক, তো যে গুরুর সেবা এটাই আমাদের জীবনের লক্ষ্য। তো এরকমই গুরুর খোঁজ করতে করতে একদিন গুরুর খোঁজে বেরিয়েছেন কে? বোম্বে আমাদের যে বন্দর আছে পোর্ট, সেই পোর্টে তখনকার ইঞ্জিনিয়ার ছিলেন কৃষ্ণভাই দেশাই। তো উনি সারা ভারতবর্ষ ঘুরছেন, বিভিন্ন গুরুর কাছে যাচ্ছেন, বিভিন্ন সাধক পুরুষ, সিদ্ধ পুরুষ, মহাপুরুষ, যেখানে যা খবর পাচ্ছেন সেই সমস্ত জায়গায় উনি ঘুরছেন, যে কিভাবে ঈশ্বর প্রাপ্তি হতে পারে, ঈশ্বরের কাছে কিভাবে পৌঁছানো যেতে পারে। তো এই সমস্ত জায়গায় ঘুরে ঘুরে উনি উনি যেটা জানতে পারলেন সেটা যে এই সাধন ভজন খুব কঠিন। কি না, কেউ বলছেন যে পাহাড়ে যেতে হবে, কেউ বলছেন যে পর্বত কন্দরে যেতে হবে, গিরি গুহায় যেতে হবে, না হলে বন জঙ্গলে যেতে হবে, সংসার ত্যাগ করতে হবে, এই সংসার ছেড়ে দিয়ে এই সমস্ত করে এই সংসারের সঙ্গে কোনো যোগাযোগ থাকবে না, সেই সমস্ত উনি বিধান পেলেন। ওনার মন ভরছে না। আর এই যে সাধন ভজন করবেন, এই সাধন ভজন করে তার যা প্রাপ্তি হবে সেটাও যে খুব বিশেষ কিছু, সেরকম কিছু না। এরকমই উনি সমস্ত সন্ধানে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন এই সমস্ত গুরুদের কাছে। তো এরকমই সন্ধান করতে করতে ওই যে প্রদীপদা বলছিলেন যে এই এই লীলাভূমিতে এসে পৌঁছালেন, এই দেওঘর লীলাভূমিতে। দেওঘরে পরম প্রেমময়ের লীলাভূমিতে এসে ওনার ভাগ্যচক্রে, ওনার সাধন ভজন পূর্বজন্মের যা বলেন, সুকৃতি যা বলেন, তো সেই এতে তিনি দেওঘরে এসে পৌঁছালেন। তো দেওঘরে এসে পৌঁছে উনি আশ্রমে অনেক মানুষের সঙ্গে কথা বললেন, দেখলেন। তো দেখছেন, তারপর ঠাকুরের কাছে গেলেন। তো ঠাকুরের কাছে গিয়ে উনি বললেন এই সমস্ত কথা, যে আমি সব জায়গায় ঘুরেছি, তো সেখানে এইভাবে আমাকে বলেছেন, কিন্তু তাতে যা সিদ্ধি লাভের যে পরে যা প্রাপ্তি হলো সেটাও খুব যৎসামান্য বলে আমার মনে হয়েছে। এত কষ্ট করে অতটুকু প্রাপ্তি, এটা আমার মনে হচ্ছে না খুব লাভজনক। কিন্তু আপনি তো দেখছি যে খুব সোজা বিধান দিয়েছেন, যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার, এইগুলো করলেই ঈশ্বর প্রাপ্তি হবে। আর এখানে এই আশ্রমে যারা আছে তারা দেখছি একদম ফুরফুরে আরজির পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে, হাতে আংটি, চোখে সানগ্লাস, একদম মনে হচ্ছে যেন জামাই সেজে সব ঘুরে বেড়াচ্ছে। আর তাদের সঙ্গে কথা বলে মনে হচ্ছে ওনারা সবাই এক একটা অনুভূতির জাহাজ। জীবন আর জীবনের উৎস সম্বন্ধে তাদের বিরাট অনুভূতি। তো এটা কি সম্ভব? আপনি যে এই যে বিধান দিয়েছেন, এটা করে কি সম্ভব? তো এই কথা শুনে শ্রী শ্রী ঠাকুর একদম দীপ্ত কণ্ঠে বললেন, বলে হ্যাঁ সম্ভব। কিভাবে সম্ভব? তো বলছে যে শোনো, সেই যুগে তখন মানুষের যা শারীরিক অবস্থা ছিল সেই অনুযায়ী সাধন ভজনের বিধান তখন দেয়া হয়েছিল। যে তখন মানুষ সমস্ত কিছু খাঁটি জিনিস খেত, আর তাতে তাদের শরীরও সবল ছিল। তারা দীর্ঘক্ষণ ধরে সাধন ভজন করতে পারত, দীর্ঘক্ষণ পর্বতে গিরিতে গিয়েও সাধন ভজন করতে পারত। এখন আমরা যে খাবার খাই তার বেশিরভাগটাই ভেজাল।
শরীরের শক্তিও সেরকম নেই। আর এই শরীরের শক্তি নেই বলে ডাক্তাররা ভিটামিন এ বি সি ডি বিভিন্ন সাপ্লিমেন্টারি খাদ্যের সঙ্গে আরো এই সমস্ত কিছু খেতে বলেন। তো আমিও ওই রকম এই যজন যাজন ইষ্টভীতি সস্তয়নি এইগুলো ওই ভিটামিন ক্যাপসুলের মতন আমিও বানিয়ে তোমাদের দিয়েছি। যদি তোমরা এটা খেতে পারো তাহলে তোমাদের ঈশ্বর প্রাপ্তি হবে। তো তাহলে ঈশ্বর প্রাপ্তির মেন জিনিস কি? যজন যাজন ইষ্টভীতি। ঠাকুর খুব সোজা কথাই বললেন, কথাটা খুব সোজা, যজন যাজন ইষ্টভীতি সস্তয়নি। তো যজনের তো যজন তো একটা ছোট শব্দ, এর ভেতরেই তো সমস্ত কিছুটা আছে না। তো তার মধ্যে নাম ধ্যান অধ্যয়ন অধ্যবসা এই সমস্ত কিছু আছে, করা। তো এই এই ঠাকুরকে নিয়ে আমরা যদি চলি, ঠাকুরকে নিয়ে চলা মানে মানে এইগুলো যদি করি, ঠাকুরকে নিয়ে চলা মানে কি, এইগুলো নিয়ে যদি চলি তাহলে আমাদের ঈশ্বর প্রাপ্তি হবে। ঈশ্বর প্রাপ্তি আমাদের হতেই হবে যদি আমরা এইগুলো করি। তো এইরকমই সেবারও এক হাউজারম্যানদা আমেরিকান মানুষ ছিলেন। তো তো উনি মাঝে মাঝে আমেরিকায় যেতেন, আবার আসতেন। তো ওই গিয়ে ওখানে যাজন করতেন, দীক্ষা দিতেন, দীক্ষা দিয়ে আবার আসতেন। তো এইটা টাইম হবে 1950-55 সাল এরকম টাইমের কিছু ঘটনা। উনি গিয়েছিলেন আমেরিকায়, তো নিজের দেশ থেকে ঘুরে আবার ইউরোপ ঘুরে উনি দেওঘরে এসে পৌঁছেছেন। ইউরোপে যখন উনি ঘুরেছিলেন তখন কিছু দীক্ষা হয়েছিল। তো তারপরে ফিরে আসার পরে ওনার কাছে একটা চিঠি আসে সুইজারল্যান্ডের একজনকে উনি দীক্ষা দিয়েছিলেন। তো তিনি একটা চিঠি লিখেছেন যে এখন তো দেশে ইউরোপে যুদ্ধের পরিস্থিতি, কখন পারমাণবিক যুদ্ধ বেঁধে যাবে তার তো কোনো ঠিক নেই। তো আমার একটাই সন্তান আছে, আমার স্ত্রী মারা গিয়েছেন, আমার একটাই সন্তান আছে। তো ঠাকুরের কাছে আপনি জানান যে কি করলে আমি এই সন্তানকে নিয়ে রক্ষা পাবো, কিভাবে আমি রক্ষা পেয়ে বেঁচে থাকতে পারবো। তো আপনি এটা ঠাকুরের কাছে নিবেদন করে আমাকে জানাবেন। তো সেই চিঠি হাউজারম্যানদা পড়ে ঠাকুরকে শোনালেন। তো ঠাকুর নিজের কোলের দিকে এরকম করে আঙুল দেখিয়ে বললেন যে এইখানে যে থাকবে সে রক্ষা পাবে। তো সবাই ভাবছে যে তার মানে এই দেওঘরে যে থাকবে সেই রক্ষা পাবে, যারা এই দেওঘরে এসে থাকতে পারবে তারাই রক্ষা পাবে। তো এই নিয়ে সবাই কানাঘুষো এই সমস্ত আলোচনা হচ্ছে। তো একজন জিজ্ঞেস করলেন হাউজারম্যানদাকে যে হাউজারম্যানদা, ঠাকুর তো এই কথা বললেন, নিজের শরীরের দিকে বা এইভাবে লক্ষ্য করে বললেন, তো আপনার কি মনে হয় ঠাকুর কি বলতে চাইলেন? তো হাউজারম্যানদা বলছেন যে ঠাকুর তো এইভাবে দেখিয়েছেন মানে তার শ্রীচরণের দিকে লক্ষ্য করে বলেছেন, এই চরণে আশ্রয় করে যারা থাকবে, তার চরণাশ্রিত হয়ে যারা থাকবে তারাই রক্ষা পাবে। তো এইভাবে কি প্রচুর মানুষ দেওঘরে এসে থাকতে পারে যে যেইখানে যুদ্ধ হবে সেই মানুষই এসে দেওঘরে থাকবে? এটা তো হতে পারে না, এটা তো সম্ভব না, এটা তো একটা ইললজিক্যাল ব্যাপার। তো ঠাকুর কি বোঝাতে চেয়েছেন যে যারা তার চরণাশ্রিত হয়ে থাকবে তারাই রক্ষা পাবে। তো চরণাশ্রিত মানে তো ঠাকুর তো বলেই দিয়েছেন যে তার চলনকে নিয়ে যারা চলবে। তো সে ইউরোপেই থাকুক আর আমেরিকাতেই থাকুক আর পৃথিবীর যে দেশেই থাকুক, যদি তার চলনটাকে, তার বলাটাকে, মানে ওই যজন যাজন ইষ্টভীতি এটা যদি ঠিক ঠিক মতন করে তাহলেই সে যেখানেই থাকুক পৃথিবীর যে প্রান্তে ঈশ্বর সবসময় তার সঙ্গে থাকবেন, ঠাকুর সবসময় তাকে রক্ষা করবেন। তার জন্য তাকে চিন্তা করতে হবে না যে আমি কিভাবে রক্ষা পাবো, রক্ষা করার মালিক তো তিনি আছেনই, তিনি তো বলেই দিয়েছেন এগুলো করো তাহলে তুমি রক্ষা পাবা। তো
এই কথা তিনি তাকেও এই কথাই বললেন। আর এর জন্য কি করতে হয়, যে এর জন্য হতে হয় কি আমাদের কনসেন্ট্রিক হতে হয়। কনসেন্ট্রিক মানে মানে ওই এককে লক্ষ্য করে চলতে হয়। আমাদের তো দুটো চোখ, দুটো চোখ দিয়ে কি দুটো জিনিস দেখতে পাই। দুটো চোখ যখন একটা বিন্দুতে আসে তখনই আমরা সেই জিনিসটাকে অনুভূতির মধ্যে আনতে পারি, আমরা দেখতে পাই, সেইটার দর্শন হয়। তাহলে দর্শন হতে গেলে কি করতে হবে, মানে আমাদের কনসেন্ট্রিক হতে হবে, কনসেন্ট্রেট করতে হবে তার উপরে। তো মাইকেল আমেরিকান গুরু ভাই এসেছেন ঠাকুরের কাছে। তো যাওয়ার আগে আগে উনি কাছে একটা বই রাখতেন। তো ঠাকুরকে একদিন বললেন যে ঠাকুর আমি তো চলে যাব, আর এই বইটা আমার কাছে বাইবেলের মতন, আপনি যদি এর মধ্যে কিছু লিখে দেন তাহলে খুব ভালো হয়। উনি দীক্ষা নিয়েছিলেন, আসার পরে দেওঘরে আসার পরে, আশ্রমে আসার পরে দীক্ষা নিয়েছিলেন। তো এই কথা বললেন। তো ঠাকুর বললেন যে তুমি এখন রাখো, পরমপিতা যখন যোগাবে তখন আমি লিখে দেবো। পরে ঠাকুর লিখছেন ওনার ওই বইটাতে, বি কনসেন্ট্রিক উইথ এভরি আর্জ ফর লাভ, লাভ ইজ লাইফ, লাভ ইজ ফেথ, লাভ ইজ লোড, লাভ ইজ এ লিড টু অ্যাক্টিভ প্রোগ্রেস, লাভ ইজ গড অ্যান্ড হিজ ইনকার্নেশন। মানে মানে সুকেন্দ্রিক হও, ভালোবাসাই জীবন, ভালোবাসাই বিশ্বাস, ভালোবাসাই জ্ঞান। এই ভালোবাসাই তোমাকে সক্রিয় প্রগতির পথে নিয়ে যাবে। আর এই ভালোবাসাই ঈশ্বর এবং তার অবতার। তার মানে কি, তার মানে কনসেন্ট্রিক হতে হবে কার উপরে, ঈশ্বরের উপরে। আর কি করতে হবে, আর তাকে ভালোবাসতে হবে। আর এই ভালোবাসার থেকেই জ্ঞান আসবে, এই ভালোবাসার থেকেই বিশ্বাস আসবে। এই ভালোবাসায় আমাকে প্রগতির পথে নিয়ে যাবে, ঈশ্বরের দিকে, ভালোবাসার দিকে। ঈশ্বরকে ভালোবাসলেই তো সবাইকে ভালোবাসা যাবে, তার আগে তো কাউকে ভালোবাসা যাবে না, না? তো সেই জন্য সমস্ত কিছুটা ডিপেন্ড করছে যে আমি তাকে কতটা ভালোবাসছি তার উপরে। এই ভালোবাসলে তখন কনসেন্ট্রিক হওয়া যাবে। যেমন কি একটা কুকুর, একটা কুকুর কখন তার প্রভুর কথা শোনে, মাস্টারের কথা শোনে? যখন সে ওই প্রভুকে ভালোবাসে তখন সে বসতে বললে বসে, উঠতে বললে ওঠে, যা বলে তখন সে তাই শোনে। কখন হয়, যখন ওই কুকুরের ভালোবাসাটা জন্মায় তখন। আমাদেরও যদি তার উপরে ওই ভালোবাসা জন্মায় তখন সমস্ত কিছু অটোমেটিক হয়ে যায়। তখন আর নিজে থেকে কিছু করতে হয় না, তখন আর আলাদা করে যাজন করতে হয় না। তখন আমার চলাটা, আমার বলাটা, আমার সব কিছুটাই তখন হলো যাজন। মানে যজন হয়ে গেলে তখন যাজন অটোমেটিক হয়। তখন আর আলাদা করে আমাকে বলতেই হয় না কিছু, যে আমাকে আলাদা করে চেষ্টা করতে হবে, সেটা না। আমাকে দেখলেই মনে হবে যে না, এই মানুষটা একটা অন্য মানুষ, দেখলে মনে হবে। আর কি, এই কনসেন্ট্রিক আমরা থাকি কি করে, থাকতে পারি কি করে? এক আদেশে চললে। এক আদেশে চলতে গেলে কি করতে হবে না, আচার্যদেব আছেন আমাদের, আচার্যদেব যেইভাবে বলবেন। এখন তো বাবাই দাদা, পূজনীয় বাবাই দাদা সমস্ত কিছু আমাদের নির্দেশ দেন। তাহলে আচার্যদেব, বাবাই দাদা যেইভাবে আমাদের বলছেন আমরা ওইভাবে যদি চলি তাহলে আমরা সবাই কনসেন্ট্রিক হয়ে থাকতে পারবো, এক কেন্দ্রিক হয়ে থাকতে পারবো, দুটো চোখ একই জায়গায় থাকবে, উন্নতিতে অবাধ হয়ে যাবে আমাদের চলা। অনেক কোন সময় হয়ে গেল, পরে আবার কখনো বলা যাবে। জয় গুরু, সবাই ভালো থাকবেন। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর। শ্রী শ্রী ঠাকুর বলছেন, স্থির থাকো তুমি জাগি, প্রদীপের মতো অলস ত্যাগী, এ নিশিত মাঝে তুমি ঘুমাইলে ঘুমিয়া যাইবে তারা। প্রিয় পরমের অশেষ করুণার কথা, তার দয়ার কথা বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে শ্রদ্ধেয় দাদার কণ্ঠ থেকে উপস্থাপিত হলো। আমাদের হৃদয়ের যত কালিমা তা দূরীভূত হইয়া মনের মনে কোঠায় চিরভাস্কর চির জাগরুক হয়ে রইল। আমরা প্রতিপত্তিকে মুগ্ধ হলাম, ধন্য হলাম, কৃতার্থ হলাম, মধুর এক আনন্দ অনুভব করলাম, যা হৃদয়ে অনুরণন হতে রাখল।
প্রিয় পরমের রাতুলডাঙ্গা শ্রীচরণে আমি শ্রদ্ধেয় দাদা তার পরিবারের শান্তি স্বস্তি মঙ্গলময় জীবন কামনা করি। জয় গুরু দাদা, ভালো থাকবেন। জয় গুরু। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। পরবর্তী আমাদের জয়রাধ শ্রী শ্রী ঠাকুরের মুখ নিঃসৃত জয়রাধে কীর্তন পরিবেশন করবেন শ্রদ্ধেয় শ্রী হারুনারায়ণ ধর দাদা, চুচুড়া, হুগলি থেকে। জয় গুরু। জয় জয় গুরু। গুরু। শোনা যাচ্ছে? জয়। হ্যাঁ, শোনা যাচ্ছে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সারা ডাবরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। আরো রে মন অপচাতুরি বদনে বলো হরি 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 নাম পরম ব্রহ্ম বিবেরমল ধর্ম ধর্ম ভূধর্ম। আরো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। আরো রে মন ভবের আশা অজপা নামে করো রে। রাধে গোবিন্দ রামকে বদনে লয়ে নয়নের ধরা। আসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে ধরা। তারপরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। আলো রে মন অপচাতুরি বদনে বলো হরি 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 বল 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 হরি বল। হরি নাম পরম ব্রহ্ম বিবেরমল ধর্ম ধর্ম ধর্ম। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। আরো রে মন ভবের আশা অজপা নামে করো রে। রাধা বল 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 রাধা বল। রাধে গোবিন্দ রামকে বদনে লয়ে নয়নের ধরা। আসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে ধরা। তারপরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় গুরু। পরবর্তী আমাদের শুভেচ্ছা জ্ঞাপন এবং জয়ধ্বনি দেবেন শ্রদ্ধেয় শ্রী সভাপতি ঋত্বিক, শ্রদ্ধেয় দয়াল প্রসাদ ভট্টাচার্য দাদা, এবং তার এই জয়ধ্বনির মধ্যে দিয়ে আমাদের আজকে সৎসঙ্গ পরিসমাপ্তি হবে। জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু। সিউড়ি বীরভূমের আর্য কৃষ্টি দীপা এবং সুদসৃজনী যৌথ ব্যবস্থাপনায় প্রতি সোমবারের ন্যায় আজকেও আমরা প্রিয় পরমকে কেন্দ্র করি ভার্চুয়াল প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে সৎসঙ্গ উপভোগ করলাম। আমার খুব ভালো লাগছে। আমার অত্যন্ত প্রাণের মানুষ শ্রদ্ধেয় প্রদীপ দা খুব সুন্দরভাবে আজকে সৎসঙ্গকে তিনি সঞ্চালনা করে এগিয়ে নিয়ে গেছেন।
সাথে সাথে শঙ্খধ্বনি, শ্রী শ্রী ঠাকুরের অমেয় গ্রন্থাদি পাঠ, সঙ্গীত পরিবেশন, কীর্তন পরিবেশন এবং যারা শ্রী শ্রী ঠাকুরের আমাদের প্রিয় পরমের কথা, তাদের অনুভূতির কথা আমাদের সামনে রেখেছেন। অত্যন্ত সুন্দর প্রাসঙ্গিক ভাবে আমরা উপভোগ করলাম প্রত্যেকে আজকের এই বিশেষ দিনে। আমি আপনাদের প্রত্যেককে শ্রদ্ধা ও আনন্দিত জয়গুরু প্রিয় পরমের শ্রীচরণে প্রার্থনা জানাচ্ছি প্রত্যেকের সুদীর্ঘ, সুস্থ, আনন্দময়, মঙ্গলময় জীবন। আমার শ্রদ্ধেয় হারুনারায়ণ ভদ্দাকে আমি অনুরোধ করছি প্রতিধ্বনি দেওয়ার জন্য। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद जी की जय। परमाराध्या जगत जननी श्री श्री बरमा की जय। परमाराध्या जगत जननी श्री श्री बरमा की जय। परमाराध्या जगत जननी श्री श्री बरमा की जय। परम पूज्य पाद श्री श्री बरदा की जय। परम पूज्य पाद श्री श्री बरदा की जय। परम पूज्य पाद श्री श्री बरदा की जय। परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की जय। परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की जय। परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की जय। सत्संगों की जय। सत्संगों की जय। सत्संगों की जय। पुरुषोत्तमम, वन्दे पुरुषोत्तमम्, वंदे आर्य पितृम, वन्दे आर्यपितॄन्, वंदे मातृवर्गं, वन्दे मातृवर्गान्, वंदे अहं कृष्टिदैवतम्, वन्दे अहं कृष्णदैवतम्, वंदे पुरुषोत्तमम, वन्दे पुरुषोत्तमम्। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद जी की जय। सत्संग घोषणा प्रति